জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। মাশাআল্লাহ। বাদ পর্যন্ত বিভিন্ন হাক্কানি আলিম উলামা গণেরা ওয়াজ নসিহত করলেন। আমার আগে আমার ভাগনা সৈয়দ পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ ইমাদউদ্দিন অল্প সময় কিছুক্ষণ আলাপ আলোচনা করলেন। তিনার আগে আমার দাদা পীরের সিলসিলার একনিষ্ঠ হাতিয়ার দাদা পীরের করলেন। তিনার আগে আরো উলামা হযরতের ওয়াজ নসিহত করেছেন। সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে দাদা পীরের আওলাদ আপনাদের পীর ভাই আপনাদের খেদমতে হাজির হয়েছে। এতে আপনারা খুশি না বেজার? সকলে মিলে বলেন খুশি। ঠিক বলছেন? কতজন অখুশি একটু হাত তোলেন তো দেখি। আপনারা অখুশি ভাই? যে আপনারা অখুশি? সেরেছে। তাহলে এতক্ষণ ধরে কি ওয়াজ শুনলেন আর কি বুঝলেন? যে কি ওয়াজ শুনলেন আর কি বুঝলেন? বলছো অখুশি। খারাপ মনে নেবেন না ভাই। কার আওয়াজ কিভাবে শুনেছেন জানি না, তবে আমার ওয়াজ শুনতে গেলে ব্রেকে পা রাখতে হবে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাকে ব্রেক মারতে হবে। বুঝতে পেরেছেন? তো যাই হোক, অনেকে বুঝতে পারেননি, হাত তুলে ফেলেছেন। কতজন খুশি একটু হাত তুলবেন? আলহামদুলিল্লাহ। হাত নামিয়ে দেন। আমি খুশি কিনা জিজ্ঞাসা করবেন না। ও জিজ্ঞাসা করেন চাই নাই করেন, আমি কিন্তু খুশি না। যদি বলেন কারণ, বেশ কয়েক বছর আগে আপনার এই গ্রামে এই জান্নাতের বাগানে আমি দুবার এসেছিলাম। কি তাই তো নাকি? আর আজকেও এসেছি কয়েক বছর পরে। কত আশা নিয়ে যে আজ খাসসাগদা ভেলুপাড়ায় এই ঈদে মিলাদুন নবী জান্নাতের বাগানে, বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াবে যাচ্ছে। না জানি আমার দাদা পীরের ভক্ত মুরিদ মুতাকিদিন গণেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে আশিক পাগল দেওয়ানারা না জানি কতজন হাজির হবেন। কিন্তু আসার পরে দেখি এই গুটি কত মুসলমান, বাকিগুলো গেল কোথায়? বাকি মুসলমান গেল কোথায়? আজকে ভেলুপাড়ায় এই খাসসাগদা ভেলুপাড়ায় যতজন বসে আছেন, এই কজনই বসবাস করেন না আরো আছে? জোরে বলেন। আরো আছে। কঘর মুসলমান আছে এখানে? যে কত ঘর? 200, 500, 1000, 300 ঘর। মাশাআল্লাহ। যদি এক একটা বাড়ি থেকে এক একজন করে মুসলমান জান্নাতের বাগানে আসতেন, এই জান্নাতের বাগানটা ফাঁকা থাকতো? এই জোরে বলেন না, ফাঁকা থাকতো না। আজকে বাকি মুসলমান গেল কোথায়? খারাপ মনে নেবেন না। আজকে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হব না তো কারা হবে? বিভিন্ন জায়গায় জলসায় যায়, মাঝে মাঝে এলাকার মানুষ, আমার বাবাজিরা, আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা মাঝে মাঝে বলে, ভাইজান আমরা এখানে যাচ্ছি বঞ্চিত হচ্ছে, ওখানে যাচ্ছে লাঞ্ছিত হচ্ছে, ওখানে যাচ্ছে আমাদের কাজ হচ্ছে না। আরে হবেটা কিভাবে? আজকে আমি আপনি মুসলমান, আল্লাহ পাকের কাছ থেকে, রাসূলের কাছ থেকে, শরীয়তের আইন কানুন বিধান থেকে আজকে আমি আপনি দূরে সরে গেছি। কি ঠিক না বেঠিক? আজকে এখানে জান্নাতের বাগান কায়েম করা হয়েছে। এখানে আল্লাহ পাক ডাক দিয়েছেন, শরিয়ত ডাক দিয়েছে, এখানে ইসলাম ডাক দিয়েছে, কোরআন ডাক দিয়েছে। এখানে মুসলমানদের আগমনটা গেল কোথায়? যদি আজকে এই জায়গায় জান্নাতের বাগানের খাদেমেরা, আমার কমিটি ভাইয়েরা দিনের পর দিন মানুষের দরে দরে ভিক্ষুকের ন্যায় ভিক্ষা মেঙে দিয়ে জায়গায় বিহায়া বেশরম সাঙ্গামা করতো, এখানে ফাংশন করতো, এখানে মেলা করতো, এই জায়গাটা ফাঁকা থাকতো? ভরপুর হয়ে যেত। তাহলে আজকে আপনারা নিজেরা বিবেচনা করে বলুন যে আজকে আমি আপনি মুসলমান, ইসলাম এটাকে সারা দিই না, শরিয়াতে এটাকে, কোরআনে এটাকে সারা দিই না, আল্লাহ আল্লাহ রাসূল এটাকে সারা দিই না। তাহলে আজকে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হব না তো কারা হবে? আজকে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঠি ঝাঁটা জুতো খাবো না তো কারা খাবে? কি ঠিক না বেঠিক? তাই আজ যারা মুসলমান দাবি করছেন
উম্মতে মুহাম্মাদি দাবি করছেন, প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আশেপাশে ঘোরাফেরা না করে, বাড়িতে বসে না থেকে, দুনিয়াবি আলাপ আলোচনা বন্ধ করে অল্প সময়, সীমিত সময়ের জন্য প্রকৃত মুসলমান, প্রকৃত উম্মতে মুহাম্মাদির পরিচয় দেওয়ার জন্য এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। একবার সকলে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মাইক ওলা কোথায় গেল? তুমি আছো? বেশ কত আছে? বেশ কত আমাকে বলো, কত আছে? এক এক দুই করো আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা, টোন কত আছে? টোন সাথে আছে 6 ওলা আলাইহি সাল্লাল্লাহু हमें जान दिल से प्यारा मुहम्मद, मुहम्मद की गमों गई तुम्हारा मुहम्मद, हमें जान दिल से प्यारा मुहम्मद, मुहम्मद की गमों गई तुम्हारा मुहम्मद, जो आँखों में आए थे कब तक रहेगा ए पर्दा हमारा तुम्हारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यदिना पैगम्बरों करो जागा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया पैगम्बरों करो जागा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला दे खुदाया पैगम्बरों करो जा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला मौलाना वला आली सय्यदिना
হাসিবি রব্বি জাল্লাল্লাহ। সকল আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের তারিফ প্রশংসা করুন। কারণ আজ আমি আপনি গুনাহগার, ঠিক না বেঠিক? এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করি, কাজ কাম ত্যাগ করি, এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন। কিসের স্বার্থে? জোরে বলেন, কিসের স্বার্থে? নিজেদের সারা জীবনে জিন্দেগির সগীরা কবীরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে মাফ করার স্বার্থে, ঠিক না বেঠিক? এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য। তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, পৃথিবীর কোনো পাওয়ার, কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে না। তা সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য, আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন। হাসিবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরজু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, বহু দূর দূরান্ত থেকে, পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দাউদ ইসলাম দরদি নামাজি মুসল্লি নেককার পরিজগার আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, হাজিরানে মাহফিল, আমার খাস সাকদা ভেলুপাড়া গ্রামবাসী, নেককার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিতা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের কাদেম, বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের আশিক পাগল দেওয়ানাদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে, খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনদের সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের নয় এবছরও তার জওয়ানে ইসালে সওয়াব ঈদ মিলাদুন নবী বিলাদ শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের স্মরণ সভা আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করব যে কত আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আখিরি জামানা ফিতনা সময় এসে পৌঁছেছে, ঠিক না বেঠিক? কোন আজকের দিনে, বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমি আপনি মুসলমান আমার আপনার জন্য খুবই কঠিন, খুবই দুষ্কর হয়ে পড়েছে, কি ঠিক না বেঠিক? বলতে পারেন আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলোকে যে বাঁচাবো, আমি আপনি মুসলমান, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা যে রক্ষা করব, আজকে ঈমান, আমল, আকীদা বাঁচানো, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করাটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে কাদের জন্য? বলতে পারেন ভাই? সকলে মিলে বলে কাদের জন্য? কথা বলে না, রাগ করছে নাকি আমার উপর? একটু আওয়াজ দেন। কাদের জন্য আজকে আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলো বরবাদ হচ্ছে? আজকে কাদের জন্য আমি আপনি মুসলমান, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ধ্বংস হচ্ছে? বলতে পারেন? একটু আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা বলেন তো, সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? একটু বলেন। সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? জি, সকলে মিলে বলেন না, কথা বলছে না।
সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? ওয়াজ তো অনেক শুনেছে, এটা আপনারা ওয়াজ করুন, আমি একটু শুনি। সুদখোর ঘুষখোর, এই আপনারা কি বলছেন? যে একদল আলেম, আর কারা? দুই শ্রেণীর মানুষ সর্বপ্রথম জাহান্নামায় যাবে। কয় শ্রেণী? দুই শ্রেণী। এক নাম্বার, আমাদের মতো টুপিওয়ালা, দানিওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, আমাদের মতো আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা সর্বপ্রথম জাহান্নামায় যাবে। ভালো করে বুঝবেন, জাহান্নামায় সর্বপ্রথম যাবে এই আমাদের মতো টুপিওয়ালা, দানিওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা। বলেন তো, আপনারা এখানে অনেকে বসে আছেন, আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা আছেন, হাকিকাত বলেন যে আজ থেকে 20 বছর পিছিয়ে যান, 25 বছর পিছিয়ে যান, আপনারা হাট বাজার করেছেন না করেননি? করেছেন। আচ্ছা বলেন তো, সে সময় হাট বাজার করেছেন, কোন জিনিসের ভাগ ছিল, কোয়ালিটি ছিল, যে ভেজাল ছিল? ছিল না। আর আজ এখন কোয়ালিটি বেরিয়ে পড়েছে। এতদিন আপনার ছেলেরা হাট বাজার করত, এখন ছেলে গেছে বিদেশে, আর আপনার বৌমা আপনাকে একটা ফর্দ দিয়ে বলে যে মালগুলো নিয়ে এসে দেন। আপনি হাজার ফর্দ নিয়ে বাজারে গেছেন, দোকানদারকে বলছেন বাবা যে কোনো একটা কোয়ালিটি, যে আমাকে 1 লিটার তেল দাও। দোকানদার বলে চাচা কোন কোয়ালিটি দেবো? তার মানে এতদিন হাট বাজার করে চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, জীবনে কোনোদিন কোয়ালিটি শুনিনি। আর আজকে বেটা বলিস কোয়ালিটি, বের কর তোর কোয়ালিটি। 3টে বোতল বের করে দিয়েছে, হাতে করে নিয়ে দেখছেন গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 130 টাকা। আর একটা বোতল হাতে নিয়েছেন, গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 100 টাকা লিটার। আর একটা বোতল বের করেছেন, হাতে করে নিয়ে দেখছেন লেখা আছে নকল হইতে সাবধান, দাম 70 টাকা লিটার। চিন্তা করছেন তাই তো, সব এক, কালার এক, কোম্পানি এক, লেভেল এক, সব এক, ওয়েট এক, কিন্তু এত দামের হেরফের। বাবা এটা কি জিনিস, এত দামের হেরফের কেন? চাচা এখানেই তো ঠেলা। কি আছে বাপ একটু বল। চাচা এই যে 130 টাকা, এতে কোনো ভেজাল নাই। আর এটা 100 টাকা, এতে সামান্য ভেজাল আছে। আর এটা 70 টাকা, এটা টোটালি ভেজাল আছে না নাই? আচ্ছা বলেন তো ভাই, ভেজাল খাদ্য খাবার বানিয়েছে ক পায়ে জন্তু? 2 পায়ে না 4 পায়ে? বাবু এই পাখাটা অফ করে দাও। 2 পায়ে না 4 পায়ে? যে 2 পায়ে জন্তু কাদেরকে খাওয়াবে? 2 পায়ে ওয়ালাদের না 4 পায়ে ওয়ালাদের? যে 2 পায়ে ওয়ালাদের। তাহলে আজকে আমি মানুষ, আমার মন মানসিকতাটা আজকে কতটা নিকৃষ্ট, কতটা বাজে হয়ে গেছে যে আজ 2 নম্বরই খাদ্য খাবার বানিয়ে সমাজের মানুষগুলোকে ভেজাল খাওয়াতে লেগেছে। কারণ আমার একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, আমার পকেট পুঁজি করা, আমার নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, জমি জায়গা বাড়াবার জন্য, বিল্ডিং বাড়াখানা বাড়াবার জন্য, সমাজে নিজের নামটাকে হাইলাইট করার জন্য, সমাজে নিজেকে বড় প্রমাণ করার জন্য আজকে খাদ্য খাবারে ভেজাল মিশিয়ে সমাজের মানুষগুলোকে বিমারি বানাতে লেগেছে। ঠিক না বেটা? ঠিক তদ্রূপ আজকে আমাদের সমাজে এই আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দানিওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, মুফতি সাহেব, মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা বেরিয়েছে। আজ তানারা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আজকে মুসলিম সমাজ বিপদে পড়ে আছে। আজকে দেখা দেখি নাই, টার্গেটে নাই, লক্ষ্য
দুঃখ নাই। আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে অসহায় মুসলিম সমাজটাকে আজকে টুকরো টুকরো বানিয়ে বেড়াচ্ছে, ঠিক না বেঠে? আছে না নাই? আজকে লক্ষ্য করুন, বিভিন্ন গ্রামে যাই দেখি এক একটা গ্রামে 100 ঘর, 150 ঘর, 200 ঘর, 300 ঘর মুসলমান। কিন্তু হলে কি হবে, ওই এক একটা গ্রামে 2, 3, 4, 5টা করে মসজিদ আছে, আছে না নাই? এটা কার মসজিদ? ফুরফুরা। ওটা কার? তবলিগ। ওটা কার? জামাত ইসলাম। ওটা কার? আহলে হাদিস। এটা কার? বেরেলি। আছে না নাই? এই মসজিদের পাশে বাড়ি, মুসল্লি এখানে নামাজ পড়ে না, ওই মাথায় গিয়ে নামাজ পড়ছে। তোর বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়লি না, ওখানে নামাজ পড়ছিস, মাথা খারাপ, মাথা খারাপ। ওটা ফুরফুরা ওয়ালাদের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না। দেখা যাচ্ছে এখানকার মুসল্লি ওখানে গিয়ে নামাজ পড়ছে, বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়লো না, ওখানে গিয়ে নামাজ পড়ে। তুই ওখানে নামাজ পড়লি না, এখানে নামাজ পড়িস, মাথা খারাপ। ওটা তবলিগের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না। আছে না নাই? আছে না নাই? খারাপ মনে নেবেন না। আজকে আমাদের সমাজে লক্ষ্য করে দেখুন, এখানে হাত বাঁধা, এখানে হাত বাঁধাকে কেন্দ্র করে ভাগ হয়েছে, কি ঠিক না বেঠিক? দাঁড়িয়ে সালাম, বসে সালামকে কেন্দ্র করে ভাগ হয়েছে। ভালো করে বুঝবেন, আজকে মুসলিম সমাজটাকে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য যে যেমন ইচ্ছা পারছে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে টুকরো টুকরো করে বেড়াচ্ছে, ঠিক না বেঠে? তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, ওদের কাছ থেকে সরে আসুন, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান। দ্বিতীয় নাম্বার, জাহান্নামে যাবে কারা? বলতে পারেন? দ্বিতীয় নাম্বার, জাহান্নামে যাবে কারা? বলতে পারেন ভাই? মুনাফিক মার্কা মুসলমান নেতারা। কি বললাম? মুনাফিক মার্কা মুসলমান নেতারা। খারাপ মনে নেবেন না। আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়েছে কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য। সকলে মিলে বলেন, কোন দলের পক্ষে বলাবার জন্য। আর আমি দাদা পীর আওলাদ এসেছি কোন দলের বিরুদ্ধে বলার জন্য, কোন দলের পক্ষে বলার জন্য। ঠিক করে বলবেন না। তবে হ্যাঁ, আমি দাদা পীর আওলাদ এসেছি কোন দলের পক্ষে বলার জন্য না, কোন দলের বিপক্ষে বলার জন্য না, কোন দলের দাসত্ব করার জন্য আসিনি, কোন দলের গোলামতি করার জন্য আসিনি। আমি দাদা পীর আওলাদ এসেছি এখানে একমাত্র আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরীয়তের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ন্যায়ের পক্ষে, মুসলিম সমাজের পক্ষে বলে মুসলিম সমাজটাকে সতর্ক করে মুসলিম সমাজের কাছ থেকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, জুলুম, অত্যাচার, নির্যাতন বন্ধ করে মুসলিম সমাজটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। ভালো করে বুঝবেন, এখানে আমি কারোর বিরুদ্ধে, কারোর পক্ষে বলার জন্য আসেনি, এসেছি হকের পক্ষে, ন্যায়ের পক্ষে বলার জন্য। খারাপ মনে নেবেন না। আজকে এরা জাহান্নামে যাবে কেন? আল্লাহ পাক ওকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আল্লাহ পাক ওকে নেতা হিসাবে চেয়ার দিয়েছেন, গদি দিয়েছেন, আজকে সিংহাসন দিয়েছেন। কিন্তু এ বেটা আল্লাহকে খুশি করার জন্য না, রাসূলকে খুশি করার জন্য না, ইসলামকে বাঁচাবার জন্য না, শরীয়তকে বাঁচাবার জন্য না, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য না, অসহায় মুসলিম সমাজের মুখে হাসি ফোটাবার জন্য না, আজকে বেঈমান বেদিনদের মুখে হাসি ফোটাবার জন্য অসহায় মুসলিম সমাজটাকে বেঈমান বেদিনদের জন্য নিলাম বিক্রি করে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? এই প্রত্যেকের কাছে অনুরোধ করব, এই দুই শ্রেণীর মানুষদের কাছ থেকে যারা আমার আপনারা কোথাও ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ধ্বংস ধূলিসাৎ করে বেড়ায়, ওদের কাছ থেকে সরে আসুন। আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলোকে রক্ষা করুন। আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করুন, কাজে লাগবে। তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করব যে আল্লাহ পাক আপনাদের সকলকে নিজেদের হিংসা, অহংকার, তাকাব্বুর,
আপনারা বিভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার আল্লাহ পাকের তারিফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তো ভাই সাহেব, দাদা পীরের আওলাদ আপনার গ্রামে এসেছি বেশ কয়েক বছর পরে। এতে আপনারা খুশি তো? সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে ভালোবাসা নিয়ে এসেছি আপনাদের কাছে। আপনারা আমাকে ভালোবাসেন না বাসেন না? সকলে মিলে বলেন ভালোবাসেন? আমার তো মনে হয় আপনারা ভালোবাসেন না। বলেন তো ভালোবাসা গাঢ় হয় কাছে বসলে না দূরে বসলে? যে কাছে আপনারা আছেন, আপনারা আছেন, দূরে আছেন, ছড়িয়ে ছিটিয়ে আসেন। দাদা পীরের আওলাদ সাহেব একটু কষ্ট দেবো, আমার জন্য কষ্ট করবেন? ঠিক বলছেন? আসেন, তারা ছড়িয়ে ছিটিয়ে আসেন, যে জায়গাটায় বসে আছেন জায়গা ছেড়ে দিয়ে একটু সামনে সামনে আসেন, একটু কাছাকাছি আসেন, ভালোবাসার একটু গাঢ় হোক। সকলটা আগে আগে আসে। তা ভাই আগে বেশ কয়েক বছর আগে এসেছিলাম দুবার, আর আজকে এসেছি ভাই। জানি না কিভাবে আলাপ আলোচনা করলে কথাবার্তা বললে আপনারা শুনবেন বুঝবেন, সেই মোতাবেক আমলের জিন্দেগি তৈরি করবেন জানি না। এসেছে দাদা পীরের আওলাদ আপনার পীর ভাই, দুটো কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেব। তবে আমার একটা অভ্যাস, প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি এবং প্রশ্ন করার আগে অনুমতি চেয়ে নিই। ঠিক তদ্রূপ আজকেও অনুমতি চাইবো, আজকেও প্রশ্ন করব, আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করে যাব না শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করব? আপনারা যেভাবে বলবেন সেভাবে ওয়াজ করব। কারণ আমি আগে থেকে বলে দিই ভাই, আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করতে পারি না। কারণ তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা আমি মনে করি আমার জন্য হারাম। শুধু আমার জন্য না, টোটাল উলামা সমাজের জন্য হারাম। তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা আমি মনে করি টোটাল উলামা সমাজের জন্য হারাম। কারণ এখান থেকে আমি 2 ঘন্টা কম বেশি ওয়াজ করে নেমে যাব, যাওয়ার পর একটা পারিশ্রমিক পাবো না পাবো না? জোরে বলেন পাবো। তাহলে আপনারা বলেন তেলা মাথায় যে তেল দিয়ে ওয়াজ করে চলে যাই, ওই টাকাটা আমার জন্য খাওয়া কি হবে? হালাল হবে না হারাম হবে? কারণ বিভিন্ন জায়গায় ঘটে, এখানে ঘটেনি, বিভিন্ন জায়গায় হয়। স্টেজে ওঠার আগে কমিটি ভাইরা বলে ভাইজান ভাই ওয়াজ করছে একটু বললাম, আমাদের গ্রামে মদখোর, গাঁজাখোর, তারিখোর, সুদখোর, হারামখোর বেড়ে গেছে, বেনামাজি বেরোজগার বেড়ে গেছে। মুসলমানে একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা নাই, একটু ভালো করে বলবেন। ভাইকে বললাম, ভাই কিছু বললো না। আপনি যাচ্ছেন, আপনি একটু ভালো করে বলবেন। আমি স্টেজে উঠে চিন্তা করছি, তাই তো যদি মদখোরের বিরুদ্ধে বলে মদখোর খেপবে, গাঁজার বিরুদ্ধে বলে গাঁজাখোর খেপবে, তারির বিরুদ্ধে বলে তারিখোর খেপবে, সুদের বিরুদ্ধে বলে সুদখোর খেপবে, গ্রুপ লোনের বিরুদ্ধে বললে গ্রুপ লোন ওয়ালা খেপবে, লটারির বিরুদ্ধে বলে লটারি খোর খেপবে, বেনামাজির বিরুদ্ধে বলে বেনামাজি খেপবে, বেরোজগারের বিরুদ্ধে বলে বেরোজগার খেপবে, মুসলমানে একতা ঐক্যের কথা বললে নেতারা খেপবে। ও কে জান্নাতে গেল কে জাহান্নামে গেল দেখার দরকার নাই, কারণ খেপে গেলে আমাকে আগামী তার দাওয়াত দেবে দেবে না, খেপে গেলে দাওয়াত দেবে না। ও কে জান্নাতে গেল কে জাহান্নামে গেল দেখার দরকার নাই, আমার হালুয়া রুটি হলি হলো, তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম। তাহলে আপনারা বলেন ওই টাকাটা আমার জন্য খাওয়া হালাল হবে না হারাম হবে? এই সকলে মিলে বলেন হারাম। তাহলে ওই টাকাটা আমি খাবো, আমার শরীরের গোস্ত খুনটা কি হবে? পাক না না পাক? না পাক। আমার মা বাপ ভাই বোন ছেলে মেয়ে সব খেলো, কি খেলো? জোরে বলেন হারাম। তাহলে আমি পীরের বেটা কি খেলাম? হারাম। তাহলে ওই অবস্থা আমার স্ত্রী গর্ভে বাচ্চা আসবে, কি বাচ্চা? এই সকলে মিলে বলেন কি বাচ্চা? জারক সন্তান, কি ঠিক নেবে? ঠিক, খারাপ মনে নেবেন না। তাহলে পীরের ঘরে ছেলে, ওকে তৈরি করলাম আলেম মুফতি মুকাদ্দেস হলো, কিন্তু জারক সন্তান। তাহলে বড় হবার পরে ওই প্রকৃত ইসলামের পক্ষে যাবে না বিপক্ষে যাবে? সকলে মিলে বলে বিপক্ষে। কারণ চিন্তা করি, তাই তো নামাজির ঘরে বেনামাজি বাচ্চা পয়দা হয় কিভাবে?
হাজী সাহেবের ঘরে পাজি সাহেব হয় কিভাবে, আলেমের ঘরে জালেম বাচ্চা পয়দা হয় কিভাবে, পীরজাদার ঘরে হারামজাদা পয়দা হয় কিভাবে। খারাপ মনে নেবেন না, আমরা মুখটা জবানটা বাঁচি না। এর ওর বাড়িতে গেলাম, সামনে খাবার দিয়েছে, হাতা গুটিয়ে কবজি ডুবিয়ে হলারে ঢেলে দিলাম। হারাম হালাল পাক না পাক জায়েজ না জায়েজ যাচাই করলাম না। তাহলে আপনারা বলেন ওই বেটা বড় হয়ে প্রকৃত মুসলমানের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? সকলে মিলে বলেন বিপক্ষে। যত বড় আলেম তৈরি হোক না কেন, ওর জবান দিয়ে এমন একটা সময় এমন একটা মুহূর্তে কিছু কিছু বাক্য বেরিয়ে পড়বে না। যেমন আজকের দিনে বেরোচ্ছে কিছু কিছু মোল্লা মৌলবী বলে যে রাসূল আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। রাসূল যদি হায়াতুন নবী হয় তাহলে কবরে খাচ্ছে কি, পিচ্চা পায়খানা করে কোথায়? কিছু কিছু মোল্লা মৌলবীরা বলে নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা মুটেগিরি করে খেত, রাখালগিরি করে খেত। আবার কিছু কিছু মোল্লা মৌলবী বলে নবী পয়গম্বর গণেরা কাফেরের বাচ্চা ছিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। যতই বড় আলেম হোক না কেন, যদি জবানটা না বেঁচে বাচ্চা পয়দা হয় কেমন হবে? এই জোরে বলেন না, খারাপ মনে নেবেন না ভাই। তা সেজন্য যাচাই করতে চাইছি, আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে ওয়াজ করব, কারণ কিয়ামতের দিনে ছাড় পেয়ে যাব। তেলা মাথায় তেল দেব না শুকনো মাথায়? সকলে মিলে বলে শুকনো মাথায়। তা শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করলে ভাই ঠেলা আছে, সহ্য করতে পারবেন তো? ঠিক বলছেন? পারবেন তো? ঠিকঠাক করে বলেন, পারবেন তো? শুকনো মাথায় তেল দিলে তেল বেশি লাগে, আর তেল দিয়ে মাথায় মল চালে মাথাতেও লাগে। সহ্য করতে পারবেন? আলহামদুলিল্লাহ, সকলে অনুমতি দিলেন। প্রথম প্রশ্ন, আজ আপনারা রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসায়? সকলে মিলে বলেন। প্রতিটা জলসায় প্রশ্ন করি, আজকেও করছে। আল্লাহ সত্য করে ভালোবাসেন? আল্লাহ রাসূলকে ভালোবাসেন আপনারা জীবনের থেকে বেশি না কম? সত্য বলবেন, মিথ্যা বলবেন না। যে জীবনের থেকে বেশি? কতজন বলছেন হ্যাঁ ভাইজান আমি আল্লাহ রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি? একটু হাতটা উঁচা করে আওয়াজ দিয়ে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হাত নামিয়ে দেন, আর একবার কষ্ট দেবো। আজ আপনারা রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে আরামের বিছানা হারাম করে মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে এই জান্নাতের বাগানে বসেছেন। আপনি কে? আপনার পরিচয়টা কি? বলেন আপনি কে? আপনার পরিচয়টা কি? মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে এই জান্নাতের বাগানে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, আপনি কে? বলে সকলে মিলে বলেন না। আমার দাদু জন্মে হুজুর কেবলা বলতেন, বাবারা এই জান্নাতের বাগানটা বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সকলের জন্য মাদ্রাসা, এটা মক্তব, এটা ইউনিভার্সিটি, এটা কলেজ, এটা স্কুল। এখানে ভুল হতেই পারে, এটা হলো শুধরে নেওয়ার জায়গা। কি ঠিক না বেটা? সকলে মিলে বলেন না, আপনি কে? আপনার পরিচয়টা কি? কথা বলে না। যে মুসলমান। আপনারা কি বলছেন? সকলে মিলে বলেন আপনার পরিচয়। ওয়াজ তো অনেক শুনেছেন, মাঝে মাঝে আপনারা একটু ওয়াজ করবেন, আমরা একটু শুনবো, ভালো লাগে। কি ঠিক না বেটি? বলে আপনারা আপনার পরিচয়টা কি? মুসলমান। ও লাগালাগি বাস, সেটা কথা আছে না, দেখা দেখি চাষ আর লাগালাগি বাস। আপনারা এরকম করছেন নাকি? সাহস করে বলেন না, আপনি কে? মুসলমান খাঁটি না ভেজাল? কারণ বর্তমান দিনে মুসলমানদের দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে গরুর গোশত খাওয়ার জন্য মুসলমান, আর একটা হচ্ছে প্রকৃত মুসলমান। আপনারা কোনটা? খাঁটি না ভেজাল? সকলে মিলে বলবেন।
খাঁটি, পিছন দিকের আওয়াজ দিয়ে বলেন না খাঁটি না ভেজাল? খাঁটি মুসলমান কতজন বলছেন হ্যাঁ আপনি খাঁটি মুসলমান? একটু ছাতি চওড়া করে হাতটা উঁচা করে দেখান তো দেখি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এই প্রকৃত মুসলমানের আওয়াজ এরকম হবে, একটু জোরে দেন না, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। খাসা ভেলে পড়া গ্রামের বাস্তবিক সালে সাওয়া, নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন। সত্য বললেন না মিথ্যা? যে মিথ্যা খারাপ মনে নেবেন না। অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমি মুসলমান না, রেখে দেন আপনার মতো মুসলমান। এই মুসলমান খারাপ মনে নেবেন না। সিদ্দিকির ঘরে জন্মালে সিদ্দিকি বাচ্চা হওয়া যায়, মোল্লার ঘরে জন্মালে মোল্লা, আপনার সৈয়দের ঘরে জন্মালে সৈয়দ বাচ্চা হওয়া যায়, মোল্লার ঘরে জন্মালে মোল্লা হওয়া যায়, শেখের ঘরে জন্মালে শেখ হওয়া যায়। কিন্তু এই মুসলমান, মুসলমানের ঘরে জন্মালে মুসলমান হওয়া যায় না। প্রকৃত মুসলমান হতে গেলে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত, শরিয়াতের আইন কানুন বিধান মেনে চলতে হবে। হারাম হালাল, পাক না পাক, জায়েজ না জায়েজ আপনাকে বেঁচে চলতে হবে, তবেই তো আপনি খাঁটি মুসলমান, ঠিক না বেঠে? আজকে আওয়াজ দিয়ে বললেন আপনি খাঁটি মুসলমান, লজ্জা করে না? আপনি খাঁটি মুসলমান। যদি আপনি প্রকৃত খাঁটি মুসলমান হতেন তাহলে এই মুসলমান আপনার হাতে মদের বোতলটা উঠতো না, আপনার হাতে তাড়ির বোতলটা উঠতো না, আপনি গাঁজা খেতেন না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন আপনাদের বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, গ্রুপ লোন চলতো না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন তাহলে এই মুসলমান আপনার পাড়ার মসজিদ গুলোকে কাঁদাতে পারতেন না, আপনার পাড়ার মাদ্রাসা মক্তব গুলোকে কাঁদাতে পারতেন না। যদি আপনি খাঁটি মুসলমান হতেন তাহলে আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাকটাকে দোকান থেকে হাদিয়া করে নিয়ে এসে বাড়ির আলমারির মাথায় তুলে দিয়ে টেবিলের উপরে রেখে দিয়ে দিনের পর দিন কুরআন পাকটাকে লাঞ্ছিত অপমানিত করে ওই বুকার খুরাক বানাতে পারতেন না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন তাহলে আপনার জবান দিয়ে মিথ্যা কথা বেরোতো না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, এই মুসলমান আপনার আচার আচরণ ব্যবহারে, আপনার কথাবার্তায়, আপনার হাতের দ্বারাই, আপনার ভাষার দ্বারাই, আপনার আগুনের দ্বারাই আপনি অন্য মুসলমানকে ব্যথা দুঃখ কষ্ট দিতে পারতেন না, আপনি কাঁদাতে পারতেন না। যদি আজকে আপনি প্রকৃত মুসলমান হতেন তাহলে এক মুসলমান হয়ে আর এক মুসলমানের ঘর বাড়ি জমি জায়গা টাকা ধন সম্পদ ইত্যাদি লুণ্ঠন করতে পারতেন না, এতিম মিসকিনের হক মেরে খেতে পারতেন না। আজকে কোনটা নাই আপনার কাছে বলেন? আজকে কোনটা নাই? আপনি মুসলমান দাবি করছেন, আপনি প্রকৃত মুসলমান হয়ে ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, মুসলিম সমাজের জন্য করেছেনটা কি বলে? আজকে করেছেনটা কি? আজকে দিকে দিকে মসজিদ গুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করা হচ্ছে। আজকে দিকে দিকে মাদ্রাসা গুলোকে বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে দিকে দিকে আমার আপনার বাড়ির মেয়েরা মায়েরা বোরকা পরে স্কুলে যায়, কলেজে যায়, হাটে যায়, বাজারে যায়, সেখানে এক শ্রেণীর মানুষ জনগণের সামনে বোরকা গুলোকে ছিঁড়ে দেয়, মা বোনের বেইজ্জতি করে। আজকে বোরকার উপরে হামলা চালাচ্ছে। আজকে মুসলমান আমার আপনার মুরব্বীদের সম্পদ, আল্লাহ পাকের নামে সম্পদ, মসজিদের নামে সম্পদ, মাদ্রাসার নামে সম্পদ, মক্তবের নামে সম্পদ, ওয়াকফ সম্পত্তি গুলোকে হরণ করা চক্রান্ত শুরু করেছে। আপনি মুসলমান হয়ে কতটুকু প্রতিবাদ করেছেন বলেন? আজকে আওয়াজ দিয়ে বলছেন আমি মুসলমান, আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। কচু পুরা ভালোবাসে, খারাপ মনে নেবেন না ভাই, কচু পুরা ভালোবাসে। আপনি আপনার বাপ মাকে ভালোবাসেন না, আপনি আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন না, আল্লাহ আল্লাহ রসুল তো দূরের কথা।
আজকে আপনার চোখের সামনে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পাড়াপড়শি গুলো জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। একের পর এক গালিজ কাজ করে, শরিয়তের বাড়ি খিলাফ কাজ করে, বেনামাজি হয়ে, বেরোজগার হয়ে, মদখোর, গাঁজাখোর, তারিখোর, সুদখোর হয়ে, হারামখোর হয়ে, লটারিখোর হয়ে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি এলাকার মানুষ হয়ে, আপনি বাপ হয়ে, আপনি মা হয়ে আপনার ছেলে মেয়েগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একবার আওয়াজ তুলেছেন? বলেন, আওয়াজ তুলেছেন? আর আওয়াজ দিয়ে বলছেন আপনি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন কতটা? আজকে বলেন তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছে, রাসূল পাকের দান দান মোবারক শহীদ হয়েছে, সাহাবা হুজুর গণেরা নিজের জীবনটাকে কুরবানি করেছেন কিসের জন্য বলতে পারেন? এই জোরে বলেন, কিসের জন্য? একাদশ আল্লাহুম্মা ওয়ালা আলী মাওলানা বলেন, আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছে, নবী পাকের দান দান মোবারক শহীদ হয়েছে, সাহাবা হুজুরগণেরা নিজের জীবনটাকে কুরবানি করেছেন কিসের জন্য? এই জোরে বলে, সকলে মিলে বলেন না, কিসের জন্য? যে ইসলামের জন্য। জোরে বলেন, কিসের জন্য? ইসলামের জন্য। ভুল বললেন, ভুল। রাসূল শুধু ইসলামের জন্য মার খাননি, সাহাবা হুজুরগণেরা শুধু ইসলামের জন্য জীবনটাকে কুরবানি করেননি। আজকে রাসূল মার খেয়েছেন, দান দান মোবারক শহীদ হয়েছে, লাঞ্ছিত হয়েছেন, সাহাবা হুজুরগণেরা জীবনকে কুরবানি করেছেন অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। আমার আপনার হাত থেকে মদ, গাঁজা, তারি, আমার আপনার কাছ থেকে জেনা, ব্যভিচারী, জুলুম, অত্যাচার, নির্যাতন, কাটাকাটি, হানাহানি ইত্যাদি বন্ধ করে আমাকে আপনাকে নামাজি, রোজাদার, ইমানদার বানিয়ে আল্লাহ পাকের সামনে দাঁড় করাবার জন্য, ঠিক না বেটা? কিন্তু আজ আমি আপনি আওয়াজ দিয়ে বললাম রাসূলকে ভালোবাসি, তাহলে আপনারা বলুন, অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা কি করেছেন? বলেন, আপনারা কি করেছেন? ইসলামের জন্য অন্যায়কে দাফন করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য কতটুকু লড়াই চালিয়েছে? বলেন, ভালো করে বুঝবেন। রাসূল আমার একদিন সাহাবাদের হুজুরদের নিয়ে কথা বলছেন, সামান্য বলে অন্যদিকে যাব, বোঝার চেষ্টা করবেন। আজকে আমি আপনি লড়াই করেছি অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য না, আজকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। রাসূল আমার সাহাবা হুজুরদের নিয়ে কথা বলছেন, বলতে বলতে হঠাৎ করে বলে উঠলেন, এ আমার সাহাবারা, আমি রাসূল ওই পাহাড়ি উপত্যকায় যাব। কেন হুজুর? জানো না ওখানে একজন বীর পালোয়ান বসবাস করে, তার কাছে যাব, তাকে কলেমা দাওয়াত দিতে যাব, তাকে ইসলামের মধ্যে নিয়ে আসার জন্য যাব। সাহাবা হুজুরগণেরা অবাক হয়ে গেলেন, চিৎকার করে বলে উঠলেন, হুজুর না, আমরা যেতে দেবো না। কেন? হুজুর ও একজন বীর পালোয়ান, আপনি গেলে আপনাকে শহীদ করে ফেলবে, আপনাকে কতল করে ফেলবে, আমরা নবী হারা হয়ে যাব, আমরা রাসূল হারা হয়ে যাব। সাহাবা হুজুরগণেরা কোনো যখন এই কথা বললেন, নবী আমার চুপ হয়ে গেলেন, কোনো কথা বললেন না। একদিন নবী আমার সাহাবা হুজুরদের চোখ এড়িয়ে কোথায় যাচ্ছেন? পাহাড়ি উপত্যকায়। কার কাছে? বীর পালোয়ানের কাছে, তাকে ইসলামের মধ্যে নিয়ে আসার জন্য, তাকে প্রকৃত মুসলমান বানাবার জন্য রাসূল আমার নুকিয়ে নুকিয়ে পাহাড়ি উপত্যকায় চলে গেলেন। বীর পালোয়ান
ঘরে বসে আছে আর নবী আমার গিয়ে তার কাছে হাজির। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাপনা মা গারা নবী, এতিমেসি নবী আমার ওই কাফের মুশরিক বীর পালোয়ানের কাছে গিয়ে কলেমা দাওয়াত দিয়া শুরু করলেন। ও বাবা রুকানা, ও বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বাবা তোমার কাছে এসেছি বাবা। আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, ভূত পূজা ছেড়ে দাও, কোন খারাপি ছেড়ে দাও, জেনে ব্যভিচারী ছেড়ে দাও, চুরি টাকা দিয়ে ছেড়ে দাও বাবা, ইসলামের পথে চলে এসো। আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও। আমার আল্লাহ পাক তোমার সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবে। ওই সময় ওই কাফের মুশরিক, ওই বেঈমান বেদিনটা আওয়াজ দিয়ে বলেছিল, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যাও যাও যাও, এখান থেকে বেরিয়ে যাও, আমার এখান থেকে তুমি এখনই চলে যাও। আমার সাথীরা, আমার সঙ্গীরা তোমাকে দেখে ফেললে মার্ডার করে দেবে, তোমাকে কতল করে দেবে। আকারে নবী আমার কোনো ভয় পেলেন না, নবী আমার থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বলে উঠলেন, ও বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখানে মরণের জন্য আসি না, মৃত্যুর ভয় আমার মধ্যে নাই, আমি রাসূল এসেছি তোমাকে ইসলামের মধ্যে নিয়ে আসার জন্য বাবা। বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসেছি বাবা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রুকানার মাথা কাজ করে না, রুকানা বারংবার বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও। আকারে নবী আমার কোনো কথা শুনেন না, কলেমা দাওয়াত দিতে লাগলেন। বাবা রুকানা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, ভূত পূজা ছেড়ে দাও, খুনে খারাপি ছেড়ে দাও, জেনা ব্যভিচারী ছেড়ে দাও, জুলুম অত্যাচার ছেড়ে দাও, চুরি ডাকাতি ছেড়ে দাও। আমার আল্লাহ পাক তোমার সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবে। নবী আমার কেন গেলেন বীর পালোয়ানের কাছে? এই কথা বলেন, কেন গেলেন? ওই বীর পালোয়ানটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। আজকে আওয়াজ দিয়ে বলছেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আপনি আপনার নিজের ছেলে মেয়েকে ভালোবাসেন? আজকে ছেলে মেয়ে হয়ে নিজের বাপ মাকে ভালোবেসেছে? বলুন, আজকে বাপ মা মাথার ঘাম পায়ে ফেলে এর ধরে ওর ধরে গিয়ে এর সাথে চিটিংবাজি, ওর সাথে গাদ্দারি করে, এর দোকান লুটে, ওর বাড়ি লুটে আজকে নিয়ে আসছে হারাম খাবারগুলো আপনার মুখে তুলে দিচ্ছে। আপনি বেটা বেটি হয়ে একবারও বলেছেন যে আব্বা আপনি চুরি ডাকাতি ছিনতাই করে আমাদের খাওয়াবেন না? যদি একদিন দুদিন নাও খাওয়ার আমরা পানি খেয়ে বেঁচে থাকবো, তবু হারাম খাবার খাবো না, আপনারাও খাবেন না বলেছেন। কথা খারাপ লাগছে নাকি আপনাদের? ভালো করে বুঝবেন, অনুমতি দিয়েছেন আপনারা, আমি সেজন্য বলছি, না হলে তেলা মাথায় তেল দিয়ে চলে যেতাম। ভাই আগে নবী আমার কোনো কথা শুনলেন না। রুকানা দেখছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনো কথা শুনছে না, কি হবে? ওকে একটু পেঁচে ফেলতে হবে। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ঠিক আছে তোমার আল্লাহ কি আল্লাহ বলে বিশ্বাস করব, তোমাকে নবী বলে গ্রহণ করব, শর্ত আছে। কে শর্ত দিচ্ছে? কে? রুকানা, কাফের মুশরিক বেঈমান, শর্ত আছে। নবী আমার বললেন, বাবা রুকানা কি শর্ত বাপ? রুকানা বলে, আমি একজন বীর পালোয়ান, তোমাকে আমার সঙ্গে লড়াই করতে হবে, কুস্তি করতে হবে। নবী আমার চিন্তায় পড়ে গেলেন, যা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখানে লড়াই করার জন্য আসিনি, আমি তো কুস্তি করার জন্য আসিনি। আজকে এ বেটা আমার সঙ্গে লড়াই কুস্তি করতে চাইছে, আল্লাহ আমি কি করব? লড়াই করব না করব না? নবী আমার চিন্তায় পড়ে গেছে। ভালো করে বুঝবেন। ওই সময় নবী আমার খামোশ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। রুকানা বলে, কি হলো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলো, আমার সঙ্গে লড়াই কুস্তি করবে তো?
নবী আমার বলে উঠলেন, বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমার সঙ্গে লড়াই করার জন্য আসেনি, কুস্তি করার জন্য আসেনি। রুকানা বলে, ওসব জানি না, আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে, তবে তুমি যদি আমাকে হারাতে পারো তোমাকে 100 ইখতিলাফ 300 উট, এই 300 বকরি তোমাকে দেবো। কত ইখতিলাফ? 300 বকরি দেবো। নবী আমার বললেন, বাবা রুকানা, আমি বকরির লোভে এখানে আসি, আমি বকরির লোভে আসিনি, আমি এসেছি বাবা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব বলে। নবী আমার খামোশ হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, কি করব, আমি লড়াই করব না করব না। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, হায় হায় হায়, আজকে ওই কাফের মুশরিক বেঈমান রুকানা, আমি আল্লাহ পাক, আমার রাসূল, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আখিরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে রুকানা পেঁচে ফেলে দিয়েছে। আমি আল্লাহ পাক, আমার রাসূল গিয়েছে ওই রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আজকে রুকানা বলে কিনা, আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গে লড়াই করবে, কুস্তি করবে, আমার রাসূল লড়াই করবে না, কুস্তি করবে না। আমার রাসূল ওখান থেকে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে ফিরে যাবে না, না না, আমি আল্লাহ পাক আমার রাসূলকে কোনোদিন অপমানিত হতে দিই না। আজকে অপমান হবে, আমি আল্লাহ পাক সহ্য করতে পারবো না। আমার আল্লাহ পাক থাকতে না পেরে গায়বী আওয়াজ দিয়ে মালাইকা ফেরেশতাকে ডাকতে লাগলেন, এই মালাইকা ফেরেশতা জিবরাইল, খবরদার খবরদার, দেরি নয়, যাও যাও যাও, আমি আল্লাহ পাক আমার হাবিবের কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। আমি আল্লাহ পাক আমার হাবিবের সাথে ওই কাফের মুশরিক বেঈমান বেদিনটা ওই রুকানা লড়াই করতে চাইছে, কুস্তি করতে চাইছে। আমি আল্লাহ পাক আমার রাসূল লড়াই করার জন্য যাই না, কুস্তি করার জন্য যাই না, আমার রাসূল গিয়েছে ওই রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমার রাসূল যদি ওই মুহূর্তে ওই জায়গা থেকে ফিরে যায়, আমার রাসূল অপমানিত হয়ে যাবে, লাঞ্ছিত হয়ে যাবে। না না না, আমার হাবিবকে গিয়ে আমি আল্লাহ পাক আমার তরফ থেকে সালাম দেবে, আমার হাবিবকে গিয়ে বলবে, আমি আল্লাহ পাক আমার হাবিবকে, আমার বন্ধুকে, আমার দোস্তকে ওই কাফের মুশরিক বেঈমানের সঙ্গে লড়াই করার জন্য আমি আল্লাহ পাক আমার তরফ থেকে আমি হুকুম দিয়ে দিলাম। শুধু তাই নয়, তাই নয়, আজকে রুকানা একজন বীর পালোয়ান, ওকে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহ রুকানাকে পাওয়ার দিয়েছি। আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গে লড়াই করবে, আমি আমার হাবিবের সঙ্গে, আমার বন্ধুর সঙ্গে কুস্তি করবে। আমি আল্লাহ পাক আমার হাবিবের পাওয়ারের দরকার আছে, আমার বন্ধুর ক্ষমতার দরকার আছে। আমি আল্লাহ পাক আমার হাবিবকে ওই রুকানার সাথে লড়াই করার জন্য আমি আল্লাহ পাক আমার তরফ থেকে স্পেশাল পাওয়ার ক্ষমতা দান করে দিলাম। জোরে বলবেন না, কে ক্ষমতা দিয়েছে? কাকে? এ জোরে বলেন, কাকে? কথা বলেন, জোরে বলেন। রাসূলকে। আর ওই বেঈমানটাকে ক্ষমতা কে দিয়েছে? জোরে বলেন। আমার আল্লাহ। আর রাসূল পাককেও আল্লাহ পাক ক্ষমতা দিলেন। মালাইকা ফেরেশতা জিবরাইল এসে হাজির, সালাম দিলেন, রাসূল আমার উত্তর দিলেন, কি ব্যাপার ভাই জিবরাইল, আপনি এখানে কেন? হুজুর চিন্তা করবেন না। কেন? এ বেটা আপনার সঙ্গে লড়াই কুস্তি করতে চাইছে, তো আপনি একদম চিন্তা করবেন না। আমার আল্লাহ পাক এই বেটার সঙ্গে লড়াই কুস্তি করার জন্য আল্লাহ পাক আপনাকে হুকুম দিয়েছেন। শুধু তাই নয়, এর সাথে লড়াই কুস্তি করার জন্য আল্লাহ পাক আপনাকে স্পেশাল পাওয়ার ক্ষমতাও দান করেছেন। জোরে বলবেন না, কি বলছেন ভাই? জি হুজুর। আর দেরি নয়, রুকানাকে বলেন। নবী আমার বলে উঠলেন, বাবা রুকানা, তুমি আমার সঙ্গে লড়াই করতে চাইছো? হ্যাঁ, আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে।
রাসূল আমার মুচকে মুচকে হাসতে হাসতে বললেন, ঠিক আছে বাপ, তোমার সঙ্গে লড়াই করব, কুস্তি করব, তবে আমি রাসূল আমারও একটা শর্ত আছে। রুকানা কি শর্ত দিয়েছিল বলেন? হেরে গেলে কি দেবে? 300 বকরি দেবে। আর রাসূল পাক বললেন, বাবা রুকানা, আমি রাসূল আমার শর্ত আছে। রুকানা হাসতে হাসতে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার আবার কি শর্ত? নবী আমার বললেন, বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার শর্তটা হচ্ছে এটাই, তুমি কথা দাও, তুমি হেরে গেলে আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করবে, আমাকে নবী বলে গ্রহণ করবে। আমি রাসূল আমার শর্ত, আমার হাত ধরে আল্লাহ পাকের দয়া জান্নাতে যাবে। জোরে বলবেন না, ভালো করে বুঝবেন। কি লড়াই করার জন্য রাজি হলেন? রাসূল শর্ত কি দিলেন? এই কথা বলে না। কলেমা পড়ে মুসলমান হতে হবে, আমার হাত ধরে জান্নাতে যেতে হবে। আজকে এতগুলো মুসলমান এখানে বসে আছেন, হাকিকাত বলুন তো, আপনারা লড়াই করেন না? মারামারি ফাটাফাটি ঝগড়া করেন না? এই জোরে বলেন, করেন কি না? কাদের জন্য ভাই, কিসের জন্য করেন? এই জোরে বলেন, কিসের জন্য? এ কথা বলছে না, কিসের জন্য? আপনার জাত ভাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য লড়াই করেছেন। আপনি আপনার পাড়ার মুসলিম সমাজটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ঝগড়া করেছেন। আর আজকে রাসূল লড়াই করার জন্য রাজি হলেন, শর্ত দিলেন একটাই, যে রুকানা কথা দাও, তুমি যদি হেরে যাও আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে হবে। আমি রাসূল আমার হাতটা ধরে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাব। আমার আপনার লড়াই এটা হওয়া দরকার। আমার আপনার মারামারি, আমার আপনার ঝগড়া, আমার আপনার তর্কতে এটাকে নিয়ে হওয়া দরকার ছিল, ঠিক না বেটে? কিন্তু আজ আমার আপনার ঝগড়া, আমার আপনার মারামারি, আমার আপনার কাটাকাটি, আমার আপনার দ্বন্দ্ব মুসলিম সমাজটাকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, জুলুম, অত্যাচার, নির্যাতন বন্ধ করে নয়, মুসলিম পাড়া থেকে গাঁজার আড্ডা, মদের আড্ডা, তারির আড্ডা বন্ধ করার জন্য নয়, মুসলমানের বাড়ি থেকে বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, গ্রুপ লোনগুলো বন্ধ করার জন্য নয়, মুসলিম ছেলেগুলোকে লটারির ব্যবসা থেকে বন্ধ করে এদেরকে নামাজি, রোজাদার, ইমানদার বানাবার জন্য আমার আপনার লড়াই, আমার আপনার ঝগড়া হচ্ছে না, ঠিক না বেটা? আজকে হচ্ছে কিসের জন্য? আজকে আমার আপনার ঝগড়া বেঈমান, বেদিন, কাফের, মুশরিক, চোর, চুচ্চা, চিটিংবাজদের খুশি করার জন্য, আজকে একটা চেয়ার গদির জন্য, ঠিক না বেটি? নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, আজকে বান্ডিলের জন্য, পকেট পুঁজি করার জন্য। তাহলে আজকে আপনারা বলুন, এর নামধারী মুনাফিক মার্কা মুসলমান, এরা লাঞ্ছিত, বঞ্চিত ও অপমানিত হবে না তো কারা হবে? বলুন, এরা লাঠি ঝাঁটা জুতো খাবে না তো কারা খাবে? আজকে আমার আপনার লড়াই, আমার আপনার ঝগড়া হওয়া দরকার ছিল। এই আমি মুসলমান, আল্লাহ আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে, আমার পাড়ায় কোনো মদের আড্ডা চলবে না, গাঁজার আড্ডা চলবে না, তারির আড্ডা চলবে না, জুয়ার আড্ডা চলবে না, লটারি ব্যবসা চলবে না। এই মুসলমান বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, গ্রুপ লোন চলবে না, মুসলমান ছেলে মেয়ের বিয়ের পনের টাকা নিয়ে দেওয়া চলবে না, মুসলমান ছেলে মেয়ের বিয়েতে, বিয়ে বাড়িতে গান বাজনা চলবে না। কজন প্রতিবাদ করেছে বলেন? আল্লাহ তো পাওয়ার ক্ষমতা দিয়েছে। আজকে মুসলমান হয়ে আপনি আপনার পাড়ার এই হারাম গালিজ কাজগুলোকে আপনি বন্ধ করতে পারলেন না, অথচ মুসলিম সমাজটাকে বেঈমান বেদিনদের জন্য গ্রাম ছাড়া করছেন, পাড়া ছাড়া করছেন, এক ঘরে করে দিচ্ছেন, মুসলিম সমাজটাকে মার্ডার করে বেড়াচ্ছেন। লজ্জা করে না? আপনি মুসলমান, আওয়াজ দিয়ে ছাতি চওড়া করে বলছেন মুসলমান, লজ্জা করা দরকার। তোমার কথা আপনাদের খারাপ লাগছে, লাইন চেঞ্জ করবো নাকি?
যদি বলেন তাহলে পাল্টে দিই। আমি আগেই অনুমতি নিয়েছি তেলা মাথায় তেল দিতে, আমি পারি না শুকনো মাথায় তেল দিই। আপনারা অনুমতি দিয়েছেন তাই বলছি, না হলে বলতাম না। ভালো করে বুঝবেন, আজকে রাসূল রাজি হলেন কেন? রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ওই সময় রুকানা খুব খুশি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এ জামানার নবী, এ জামানার পয়গম্বর, আজকে আমার সাথে লড়াই কুস্তি করবে। আওয়াজ দিয়ে হুঙ্কার দিয়ে বলে, আমার সাথীরা ময়দানে এসো, ময়দান ঘেরাও করো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এ জামানার নবী হয়েছে, ওর নাকি বিরাট পাওয়ার আছে, ক্ষমতা আছে, আর আমি একজন বীর পলওয়ান, দুজনের লড়াই হবে, ময়দানে এসো। রুকানার সাথীরা বিরাট বড় ময়দান, কাজকাম বন্ধ করে ময়দান ঘেরাও করে দাঁড়িয়ে আছে, আনন্দ ফুর্তি করছে। এ জামানার নবীর সাথে আমাদের বীর পল্লওয়ান রুকানার সাথে লড়াই হবে, কুস্তি হবে, আমরা আনন্দ করব, আমরা খুশি করব। ওই সময় রুকানা খালি গায়ে ময়দানে নেমে গিয়ে লাফালাফি দাপাদাপি হুঙ্কার দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ময়দানে এসো, আমি রুকানা আমার সঙ্গে লড়াই কুস্তি করার জন্য। কে হুঙ্কার দিচ্ছে? রুকানা। রুকানা এ বেটার জ্ঞান নেই যে রুকানার ছাতি গুনে এত মোটা বানিয়েছে। কে বানিয়েছে? আল্লাহ। ও ছাতিটা এত মোটা করেছে কে? আল্লাহ। ওকে পাওয়ার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। ও বেটা একা দুই হাত দিয়ে ৫-৭ জনকে আছাড় মেরে জমিনে ফেলতে পারে, এ ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। আর ও বেটার হুঁশ নাই, এই রুগা পিকপিকে শরীর হতে পারে, কিন্তু ইনাকেও আল্লাহ পাক স্পেশাল পাওয়ার ক্ষমতা দিয়েছে। হুঙ্কার দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা ময়দানে এসো, আমি রুকানা আমার সঙ্গে লড়াই কুস্তি করবে বলে। রুকানা লাফালাফি দাপাদাপি করে, এমন হুঙ্কার দিয়ে ডাকে, মালাইকা ফেরেশতা জিবরাইল থাকতে পারে না। হুজুর বেয়াদবি মাফ করবেন, একটু আগিয়ে যান, একটু আগিয়ে যান। ওই এমন ভাবে ডাকছে আমার সহ্য হচ্ছে না, একটু আগিয়ে যান। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, মা খারাপা পারা নবী, এতিমেসি নবী আমার মন চাই না লড়াই করার জন্য, মন চাই না ময়দানে নামার জন্য, নাচারে রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নাচারে নবী আমার এক কদম দু কদম করে ময়দানের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। ওই সময় কাফের মুশরিক বেঈমান রুকানা আওয়াজ দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, দেরি নয়, ময়দানে এসো, আমি রুকানা আমার সঙ্গে লড়াই কুস্তি করার জন্য। ওই সময় আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা হাজিরাতে জিবরাইল সাল্লাম আর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর সহ্য হয় না, রুকানার সাথীগুলো আপনার ব্যাপারে বাজে মন্তব্য করছে। ওদিকে রুকানা লাফালাফি দাপাদাপি করে, একবার ডান হাতের বেশি ফুলায়, একবার বাম হাতের বেশি ফুলায়, একবার ছাতি চওড়া করে আপনাকে হুঙ্কার দিয়ে ডাকে, হুজুরাত দেরি নয়, যান যান যান, ময়দানের ভিতরে প্রবেশ করুন, আমার আল্লাহ পাক আপনাকে পাওয়ার দিয়েছেন, আমার আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, এই বেটা রুকানাকে আপনার পাওয়ারটা একটু দেখিয়ে দেন। বলার সঙ্গে সঙ্গে নবী আমার আওয়াজ দিয়ে উঠলেন, ভাই জিবরাইল, আপনি একই কথা বললেন, আপনি একই কথা বললেন। আল্লাহ পাক আমাকে পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আমি রুকানাকে দেখাবো না, না, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার পাওয়ার আমার ক্ষমতা আমি রুকানাকে দেখাবার জন্য আসিনি, আমি এসেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব বলে। জোরে বলবেন না? আর আজকে আমার আপনার পাওয়ার কে দিয়েছে গো? এই জোরে বলেন, গদির পাওয়ার কে দিয়েছে? কলেমের পাওয়ার কে দিয়েছে? এই জোরে বলেন, আমার আল্লাহ। কিন্তু আজকে আমি আপনি এই পাওয়ার গুলো ব্যয় করি কাদের উদ্দেশ্যে? বলে
কাদের জন্য ব্যয় করছে? এই বলেন না, এই কথা বলছে না। আজকে আমার আপনার পাওয়ার, আমার আপনার ক্ষমতা কার জন্য ব্যয় করছি ভাই? আল্লাহ পাকের জন্য, রসুলের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের জন্য, কুরআনের জন্য, মুসলিম সমাজটাকে বাঁচাবার জন্য আজকে আমার আপনার পাওয়ার, আমার আপনার ক্ষমতা ব্যয় করছে। এই জোরে বলেন, এই কথা বলছেন, রাগ করছেন আপনারা? ব্যয় করি বলেন? হ্যাঁ, দেখলাম তো পাওয়ার কতটা। আমার দেশের প্রধানমন্ত্রী কে? কে? যে হ্যাঁ, চাওয়ালা। ভালো করে বুঝবে, আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদটাকে শহীদ করে মন্দিরে পরিণত করেছে। ঠিক না বেঠিক? একই না বলেন? কত বড় বড় তাবর তাবর পাওয়ার আলা মানুষ, পেনের খুচার দাম আল্লাহ পাক দিয়েছে। ঠিক না বেঠিক? বড় বড় নেতা হয়েছে, চেয়ারে বসে আছে, ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ। তাহলে মসজিদটাকে বাঁচাবার জন্য কটা মুসলমান, পাওয়ারফুল মুসলমান প্রতিবাদ করেছেন বলুন? বলেন। পয়সাকে আজকে বাবরি মসজিদ শহীদ করে কি তৈরি হলো? রাম মন্দির উদ্বোধন করেছে কে? জয় বলেন? মোদি। আমরা ভেবেছিলাম হয়তো বাবরি মসজিদ শহীদ করে রাম মন্দির তৈরি করে আমার দেশের বড় বড় পূজারীরা গিয়ে মন্দির উদ্বোধন করবে। ও বাবা, প্রধানমন্ত্রীর চেয়ার এক চোখে মানুষের না দু চোখে মানুষের? জোরে বলে? দু চোখ। এক চোখো না দু চোখো? এক চোখো। কারণ ওই চেয়ারটায় যে বসবে তাকে প্রত্যেকটা ধর্মের মানুষগুলোকে সমান নজরে দেখতে হবে। ঠিক না বেটি? একই না বলেন? কিন্তু আমরা ভাবিনি, কল্পনা করতে পারিনি আজকে বেটা চাওয়ালা তিনি চলে গেলেন, গিয়ে রাম মন্দির উদ্বোধন করলেন। ঠিক না বেটি? আজকে পাওয়ার আছে, ক্ষমতা আছে বলে উদ্বোধনটা করেছে। কি ঠিক না বেটি? দীঘাতে একটা মন্দির তৈরি হয়েছে, কি মন্দির বলেন তো? দীঘায় জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির কে তৈরি করেছে? রাজ্য সরকার। ঠিক না বেটি? হয়তো তিনি গিয়ে উদ্বোধন করতে পারেন বা অন্য কাউকে উদ্বোধন করাতে পারেন। ঠিক না বেটি? ভালো করে বুঝবেন। আজকে ইনার পাওয়ার আছে, ক্ষমতা আছে বলে, আজকে গদিতে আছে বলে ওই দীঘার মতো জায়গায় অত বড় জগন্নাথ মন্দির তৈরি করতে পেরেছে। ঠিক না বেটি? কিন্তু আমার দুঃখ এটাই, আমার ব্যথা এটাই, আমার কষ্ট এটাই যে আজকে আমরা মুসলমান, মুসলিম সমাজকে, মুসলিম সমাজের মানুষগুলোকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, চেয়ারের ক্ষমতা দিয়েছেন, গদির ক্ষমতা দিয়েছেন, অর্থনৈতিক ক্ষমতা দিয়েছেন, পেনের ক্ষমতা দিয়েছেন। আজকে এই নেতাগুলো, এই পাওয়ারফুল ব্যক্তিগুলো আজকে নিজেরা কটা মাদ্রাসা, কটা মুক্তব, কটা মসজিদ তৈরি করে এই ব্যাটারা উদ্বোধন করেছে। আপনারা বলুন, তোমার কথা খারাপ লাগছে আপনাদের? ভালো করে বুঝবেন, আজকে পাওয়ার তো আমার আল্লাহ পাক দিয়েছেন, ক্ষমতা তো আল্লাহ পাক দিয়েছেন। তাহলে আমার আপনার পাওয়ার, আমার আপনার ক্ষমতা আল্লাহ পাকের জন্য, রাসূলের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের জন্য, কুরআনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, ওয়াকফ সম্পত্তিকে রক্ষার জন্য, অসহায় মুসলিম সমাজটাকে বিপদ থেকে বাঁচাবার জন্য আমার আপনার পাওয়ার, ক্ষমতা ব্যয় করার দরকার ছিল না? ছিল না? বলুন। কিন্তু আজ আমি আপনি ব্যয় করছি কোথায়? রাসূল পাক কি বললেন? না, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার পাওয়ার, আমার ক্ষমতা রুকানাকে দেখাবার জন্য আসেনি। আমি এসেছি রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব বলে। ভালো করে বুঝবেন। রুকানা হুঙ্কার দেয়, আওয়াজ দেয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ময়দানে এসো। মালাইকা ফেরেশতা কাকুতি মিনতি করে বলে, হুজুর আর সহ্য হচ্ছে না, আপনি একটু এগিয়ে যান, আপনি ময়দানে নামেন।
নবী আমার যখন ময়দানে নেমেছেন ওই সময় কাফের মুশরিক বেঈমান বেদিনগুলো হাতে নুরি নুরি পাথর নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নূরানি বাদান মুবারকে ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছে। গায়ে থুতু দিচ্ছে, টিটকিরি মেরে বলে এই দেখ এই রুগা পিকপিকে শরীর নিয়ে আজকে আমাদের নেতা আমাদের বীর পালোয়ান রুকানার সঙ্গে লড়াই করার জন্য ময়দানে নেমেছে। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জ্ঞান নাই, বেটা জানা নাই যে আমাদের নেতার কত পাওয়ার আছে, কত ক্ষমতা আছে। দুটো হাত দিয়ে 5 জন 6 জনকে আছাড় মেরে মেরে ফেলে দেয়। বেটা তো একা ক্রিটিসাইজ করে টিটকিরি মারে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব বাবার মা গারা নবী ইতিমেসি নবী আমার মন চাই না নাচারে রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। ময়দানের ভিতরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। রুকানার সাথীগুলো টিটকিরি মারে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগে। ওই সময় মালাইকা ফেরেশতা বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর না 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 আর আমার সহ্য হয় না। ওদিকে রুকানা লাফালাফি দাপাদাপি করে জান 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 রুকানার সম্মুখে এগিয়ে যান। নবী আমার কোনো কথা বললেন না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ওই সময় রুকানা হুঙ্কা দিয়ে বলে হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এগিয়ে এসো, আমি রুকানা আমার সঙ্গে লড়াই করার জন্য কুস্তি করার জন্য। নবী আমার এগিয়ে গেলেন না, জায়গাতে দাঁড়িয়ে আছেন। ওই সময় রুকানা পাগলের নাই ছুটে 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 এসে নবী পাকের সম্মুখে দাঁড়িয়ে একবার ডান হাতে ছাতি চওড়া করে, একবার বাম হাতে ছাতি চওড়া করে, একবার ছাতি চওড়া করে হুঙ্কার দিয়ে বলে হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এগিয়ে এসো, আমি রুকানা আমার উপরে ঝাঁপিয়ে পড়ো, আমার সঙ্গে কুস্তি করো, আমার সঙ্গে লড়াই করো। নবী আমার ওই সময় আস্তে আস্তে শের মুবারকটা উঁচা করলেন, রুকানার দিকে একবার তাকালেন। তাকাবার সঙ্গে সঙ্গে রুকানা নবী আমার দেখে থাকতে পারলেন না। নবী আমার মুচকে মুচকে হাসতে আরম্ভ করে দিলে। ডান হাত একবার বাম হাত পেশি রাম চওড়া করছে, ছাতি চওড়া করে হুঙ্কার দিচ্ছে। নবী আমার রুকানার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছেন। রুকানার মাথা কাজ করছে না। আমার এই হাতের পেশি দেখি আচ্ছা আচ্ছা বীর পালোয়ান ভয়ে থরথর থরথর করে কাঁপে। ছাতি দেখে আচ্ছা আচ্ছা বীর পালোয়ান থরথর থরথর করে কাঁপে। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রুগা পিকপিকে শরীর নিয়ে আমার সামনে ময়দানে নেমেছে লড়াই কুস্তি করার জন্য। এ বেটা জানা নাই এক আছাড় মেরে মুহাম্মদকে মেরে ফেলবো, আমার দিকে তাকিয়ে হাসছে। রুকানা আরো জোরে জোরে লাফালাফি লাফালাফি করে হুঙ্কার দিয়ে বলে এগিয়ে এসো, আমার উপরে ঝাঁপিয়ে পড়ো। নবী আমার হাসতে হাসতে ডান হাত মোবারকটাকে লম্বা করতে লেগেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব বাবার মা গারা নবী ইতিমেসি নবী আমার মন চাই না লড়াই করার জন্য। নবী আমার নাচারে আস্তে আস্তে মুচকে মুচকে হাসতে হাসতে ডান হাত মোবারকটাকে সোজা করে আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করলেন এ বাবা রুকানা অত লাফালাফি করিস কেন বাবা, বাবা রুকানা অত দাপাদাপি করিস কেন, এ বাবা রুকানা একটু শান্ত হ শান্ত হ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে নবী আমার হাতটা লম্বা করে রুকানা ছাতিতে কিল মারলেন না, রুকানার কান মুতোয় চর মারলেন না, থাপ্পড় মারলেন না, রুকানার গাল পাটিতে কিল ঘুষি মারলেন না। নবী আমার হাত মোবারকটাকে লম্বা করে রুকানার কাঁধেতে আলতো করে হাতটা রেখে বলতে লাগলেন বাবা রুকানা শান্ত হ শান্ত হ। যখনই নবী আমার ডান হাত মোবারকটাকে নিয়ে রুকানার ডান কাঁধেতে আলতো করে ঠেকিয়েছে, সঙ্গে সঙ্গে ওই রুকানা নবী পাকের ডান হাত মোবারকের পাওয়ার ডান হাত মোবারকের লোটটা সামলাতে না পেরে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গিয়ে আল্লাহ পাকের জমিনে লুটিয়ে পড়ে গিয়েছে। জোরে হবে না, নারে দেখবে।
কিল মারলেন না, ঘুষি মারলেন না, এক থাপ্পড় মারলেন না, আলতু করে হাতটা ডান কাঁধে ঠেকিয়ে বলছেন, এই অত লাপালাপি দাপাদাপি করিস কেন, বাপ একটু ঠান্ডা হ, শান্ত হ। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জামিনে লুটিয়ে পড়ে গেছে। রুকানার সাথীরা অবাক, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের এত পাওয়ার, এত ক্ষমতা, এত বড় বীর পালোয়ান, আমাদের নেতা, আমাদের সরদার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কিল মারলো না, ঘুষি মারলো না, ঠ্যাং ধরে আচার মারলো না, আলতু করে আমাদের নেতার কাঁধে হাত ঠেকিয়েছে, আর আমাদের নেতা হাতের টাল সামলাতে পারলো না, অজ্ঞান হয়ে পড়ে গেল। রুকানার সাথীরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর রুকানা জমিনে পড়ে গেছে, মুখে পানির ছিটা মারা হয়, জ্ঞান ফেরে। রুকানা আস্তে আস্তে দাঁড়িয়েছে। নবী আমার মুচকে মুচকে হাসতে হাসতে বললেন, বাবা রুকানা, তুমি হেরে গেছো বাপ, তুমি হেরে গেছো। আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও। আল্লাহ পাক তোমার সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। সঙ্গে সঙ্গে রুকানা বলে ওঠে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি কথা দিয়েছিলাম আমি যদি হেরে যাই তোমাকে 300 বকরি দেবো, যাও আমার বকরির পালে গিয়ে তোমার মনের মতো 300 বকরি তুমি নিয়ে চলে যাও। ভালো করে বুঝবেন, আজকে যদি এরকম অফার কাউকে দেওয়া হতো, এই রিজাউল করিম খুব বাড়াবাড়ি করছে বুঝলি, আব্দুল জব্বার খুব চিৎকার করছে, একটু যাতো, দুজন মিলে যাকে ঠান্ডা করে আয়, 1000 1000 2000 টাকা দেবো, কি ঠিক না বেটা? হাতে নেবে না, পাগলের মতো ছুটবে। ঠিক আছে স্যার, আপনি তৈরি করেন, যাবো আর আসবো। ওকে বলেছে ঠান্ডা করতে, ও একদম সারা জীবনের মতো কবরে পাঠিয়ে চলে আসবে, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন, আনতে বলেছে ধরে, আর নিয়ে আসছে বেঁধে। এই তো আমার আপনার অবস্থা। রুকানা আওয়াজ দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যাও তোমার মনের মতো 300 বকরি নিয়ে চলে যাও। নবী আমার গর্জন দিয়ে উঠলেন, বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাচারে ময়দানে নেমেছি, কিসের জন্য? এই জন্য বলে না, নাচারে মন চাইনি। ভালো করে বুঝবেন, মন চাইনে ময়দানে নামতে, মন চাইনে লড়াই করতে, কুস্তি করতে, নাচারে নেমেছেন রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আপনারা বলেন তো, আপনারা বলেন আমার আপনার লড়াই, আমার আপনার ঝগড়াটা কিসের জন্য হচ্ছে? এই বলেন না, কিসের জন্য হচ্ছে? কেউ আছেন? এতজন তো এখানে বসে আছেন, ভাইজান একটু হাতটা তুলে বলতে পারেন যে ভাইজান, ওই আমার পাড়ায় যারা মদ খায়, গেঁজা খায়, তারি খায়, সুদ খায়, যাদের বাড়িতে বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, গ্রুপ লোন ঢুকেছে, যে বাড়িতে ছেলেরা নামাজ পড়ে না, রোজা রাখে না, আমি নিজে থেকে তাদের কাছ থেকে সরে এসেছি, কজন আছেন? বলেন যে আমার পাওয়ার নেই, ক্ষমতা নেই ওদের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো, ওদেরকে এক ঘরে করার মতো আমার ক্ষমতা নেই, পাওয়ার নেই। আমি নিজে থেকে, আমি ওদের কাছ থেকে নিজেকে এক ঘরে করে নিয়েছি, কজন আছে? বলেন, আছেন কেউ? যে হ্যাঁ, আমি নিজেকে এক ঘরে করে নিয়েছি, যে আমার পাওয়ার নেই, ক্ষমতা নেই। আচ্ছা বলেন তো, মেয়েদের পর্দা করাটা কি? এই জোরে বলেন, ফরজ, তাই তো? ধরেন মহিলা, আপনি এখানে বসে আছেন, একজন মহিলা চলে আসলো বেপরদায়, তাহলে আপনি কি করবেন? এই বলেন, তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবেন নাকি? কি করবেন? এই কথা বলছে না। কি করতে হবে? যদি মহিলা পর্দা না করে, তাহলে আমার চোখটা না যায় মহিলার দিকে, তাহলে আমাকে অন্তত পর্দাটা করতে হবে, ঠিক না বে ঠিক?
হ্যাঁ কিনা বলেন? তাহলে আমাকে পর্দা করতে হবে। মহিলা যখন রাস্তায় বেরিয়েছে, আমার দৃষ্টি যেন ওর দিকে না যায়, তাহলে আমাকে লুকোতে হবে, ঠিক না বেটি? ওর সামনে আমি যাব না, ও বিহায়া, ও বেরিয়ে পড়েছে, তাহলে আমিও কেন ওর সামনে গিয়ে বিহায়া হব, ঠিক না বেটি? তাহলে অতএব তাহলে আমার গ্রামে যারা হারামখোর আছে, শরীয়তের খিলাফ চলে, তাদের কাছ থেকে তাদেরকে বলার মতো ক্ষমতা নেই, তাদের বিরুদ্ধে আন্দোলন করার মতো ক্ষমতা নেই, অথচ তাদের কাছ থেকে আমি নিজেকে বাঁচিয়ে রেখেছি। কজন আছে বলেন? ভালো করে বুঝবেন। আজকে রহমতুল্লাহ মদ খায়, গাঁজা খায়, তারি খায়, সুদ খায়, শরীয়তের খিলাফ চলে, তার ছেলে মেয়ের বিয়েতে দাওয়াত দিচ্ছে, আপনি কি হাতা গুটিয়ে গুটিয়ে ঢুকছেন, আজকে ভালো খুশবু বেরোচ্ছে, শুটিয়ে দেবো, যাচ্ছেন। ভালো করে বুঝবেন। নামাজি, রোজাদার, ইমানদার হয়ে একজন বেনামাজির বাড়িতে, বেরোজগারের বাড়িতে, সুদখোরের বাড়িতে, হারামখোরের বাড়িতে, গাঁজাখোরের বাড়িতে, জুয়াখোরের বাড়িতে আপনি যাচ্ছেন। আচ্ছা বলেন তো, তার বাড়িতে খাওয়া তো দূরের কথা, ওই বেনামাজি, বেরোজগার, মদখোর, গাঁজাখোর, জুয়াখোরের বাড়িতে নামাজি, রোজাদার, ইমানদারদের জন্য এক গ্লাস পানি পান করাটা কি হালাল না হারাম? জোরে বলবেন। তাহলে হারাম। তাহলে আপনি সেখানে চলে যাচ্ছেন, প্রত্যেক নামাজি গিয়ে খেয়ে আসছেন, তাহলে আপনারা বলেন ওই বেটা একা জাহান্নামায় যাবে? এই জোরে বলেন, যাবে? উনি তো কিয়ামতের দিনে বলবে, আল্লাহ আমি নাই হারাম খেতাম, আমি নাই গাঁজা খেতাম, আমি নাই তারি খেতাম, আমি নাই সুদ খেতাম, কিন্তু এরা তো খাই না, কিন্তু এরা আমার সঙ্গে বন্ধুত্ব রেখেছে, আমি গেলে চেয়ার ছেড়ে দিত, গদি ছেড়ে দিত, আসেন আসেন বসেন বসেন, এই বসো বসো, এই বসতে দে, এই চা দে, এই নাস্তা দে, এই এটা দে, এই গোষ্ঠী দে, আমাকে খাওয়াতে সম্মান করতো, আমার সঙ্গে আত্মীয়তা নষ্ট করেনি, আমার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করেনি। আল্লাহ আমি তাহলে কি করে বুঝবো আমি হারামখোর? তাহলে যে চোর চুরি করেছে তার শাস্তি, আর ওই চোরকে যারা আশ্রয় দেবে তার শাস্তি, দুটো এক হবে না আলাদা হবে? এই কথা বলছে না। তাহলে এক হবে, ঠিক নেবে? ঠিক। তাহলে ওরও যে শাস্তি হবে, আজকে ওই হারামখোর, গাঁজাখোর, তারিখোর, সুদখোর যারা শরীয়তের খিলাফ চলে, তাহলে তাদের সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য আমার আপনার শাস্তি জোরে বলেন একই হবে। তাহলে সবই তো জানেন দেখছি মাশাআল্লাহ, তাহলে করছেনটা কেন, হচ্ছেটা কেন? ভালো করে বুঝবেন। নবী আমার বললেন, রুকানা আমি তোমার ছাগলের লোভে আসেনি, আমি এসেছি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রুকানা দেখছে মুহাম্মদ ছাগল নেবে না, আর একটা চান্স নেওয়া যাক, আর একটা চান্স নেওয়া যাক। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ঠিক আছে আর একবার এসে আমার সঙ্গে লড়াই করো। একবার না, দুবার না, রুকানার সাথে রাসূল নাচারে তিনবার লড়াই করেছে, রুকানা তিনবারই হেরে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। লাস্টে রুকানা বলে ওঠে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি এত বড় জাদুকর, বেরিয়ে যায় এখান থেকে। কাকে তাড়াচ্ছে? কাকে? রাসূলকে। ভালো করে বুঝবেন, রাসূলকে তাড়িয়ে দিচ্ছে, বেরিয়ে যাও। কিন্তু রাসূল একবারও চড়াও হয়ে বলেননি, রুকানা তুমি আমার সাথে তিনবার লড়াই করলে, তিনবার হেরে গেলে। রাসূল কান মুতে থাপ্পড় মেরে বললেন না তোমাকে কলেমা পড়তেই হবে, একবারও বললেন না। বলেছেন, কিন্তু আমি আপনি কি করছি? প্রশ্ন করুন নিজের বিবেককে, প্রশ্ন করুন। এই তুই আমার কথা শুনলি না কেন? হ্যাঁ, থানার ওসিকে ডেকে ওর নামে যত রকমের ধারা আছে লাগাও। এই 5 জনকে ডাক, ওকে ধরে আনতে বল, ঠ্যাং বাঁধ, হাত বাঁধ, ফেলে রাখ, লে লাথি মার, কে কিল মার, কে চল মার, কে মাথা ফাটা, কে ডান্ডা ধর, হাঁটুর মানে মালাটাকে গুড়িয়ে ফেল, ঠিক না বেটি? কেন আমার কথা শুনলো না? আর রাসূল নাচা আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করলো না, আমাকে নবী বলে গ্রহণ করলো না। আরে আমি রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারলাম না, রুকানা আমাকে জাদুকর বলে তাড়িয়ে দিয়েছে। নবী আমার কাঁদতে কাঁদতে ফিরে আসছে।
রুকানা তাড়িয়ে দিয়েছে। রাসূল কাঁদতে কাঁদতে ফিরে আসছেন। আমার আল্লাহ পাক রাসূলের কান্না থেকে থাকতে পারলেন না। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আর থাকতে পারলেন না। রাসূল কাঁদতে কাঁদতে যাচ্ছে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আপনি আমাকে পাওয়ার দিয়েছেন, আপনি আমাকে ক্ষমতা দিয়েছেন। আল্লাহ পাক রুকানার সঙ্গে লড়াই করার জন্য, রুকানার সঙ্গে কুস্তি করার জন্য আল্লাহ পাক আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তিনবার ময়দানে নামলাম, লড়াই করলাম, কুস্তি করলাম। আল্লাহ পাক রুকানা আমাকে জাদু করে বলে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক রুকানা আপনাকে এক আল্লাহ বলে বিশ্বাস করলো না, আমাকে নবী বলে গ্রহণ করলো না। আল্লাহ পাক আপনি রুকানার উপরে বেজার হয়ে যাবেন না, আল্লাহ আপনি রুকানাকে ধ্বংস করবেন না। আল্লাহ পাক রুকানাকে শক্তি দান করুন। আল্লাহ পাক রুকানা যদি আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাস না করে, ওই রুকানা যদি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বিশ্বাস না করে, আল্লাহ পাক ও ছেলেরা, তার ছেলেরা আল্লাহ আপনাকে আল্লাহ বলে আমাকে নবী বলে গ্রহণ করে নেবে। এরই নাম ইসলাম, এরই নাম ইসলাম। ইসলাম মারামারি, ফাটাফাটি, খুনোখুনি, বদলা নিয়ে শিক্ষা দিয়েছে। এই জোরে বলেন, দিয়েছে? দেয়নি। ইসলাম সদা সর্বদা কি বলে? কেউ মারতে এলে পাল্টা, এই জোরে বলেন না কি? ইসলাম কি শিক্ষা দিয়েছে? কেউ মারতে এলে পাল্টা মারো, তাহলে কি? ডিফেন্স করো। আবার মারতে আসছে, আবার ডিফেন্স করো। আবার মারতে আসছে, আবার ডিফেন্স করো। আবার মারতে আসছে, আবার ডিফেন্স করো। রোকো। আস্তে আস্তে যখন তোমার পিঠটা দেয়ালে ঠেকে যাবে নাচার, তখন নিজেকে বাঁচানোর জন্য তুমি তার উপরে ঝাঁপিয়ে পড়ো। ভালো করে বুঝবেন। আজকে কিছু কিছু আমার দেশের, আমার রাজ্যের কিছু কিছু বক্তা বক্তব্যের মাধ্যমে বলে আজকে ইসলাম নাকি প্রচার হয়েছে তরবারির জোরে। ঠিক না বেটি? ইসলাম প্রচার হয়েছে তরবারির জোরে। ভালো করে বুঝবেন, ইসলাম তরবারির জোরে প্রচার হয়েছে, বোমের জোরে, পিস্তলের জোরে না। ইসলাম প্রচার হয়েছে একমাত্র ভালোবাসার জোরে। ঠিক না বেটা? কিন্তু আজ ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে, আল্লাহ পাক আমাদের শিক্ষা দিয়েছে কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্ম তোমার কাছে বড়, তার ধর্ম তার কাছে বড়। খবরদার মুসলমান, তুমি অন্য কোনো ধর্মকে ছোট করো না, গালি দিও না। শিক্ষা দিয়েছে। এই জোরে বলেন না? দেয়নি। আজকে বলেন, এই আজকে রাতে সারা বাংলা জুড়ে কয়েক হাজার জলসা হচ্ছে, কি হচ্ছে না হয়নি? জোরে বলেন, হচ্ছে না হয়নি? এই আজকে রাতে সারা পশ্চিম বাংলা জুড়ে কয়েক হাজার জলসা হচ্ছে। ঠিক না বেটি? আচ্ছা বলেন তো, এতগুলো মানুষ এখানে বসে আছেন, আপনাদের বন্ধু হিন্দু আছে না নাই? এই জোরে বলেন। আপনারা হিন্দুদের বাড়ি যান না? যান না? যান। আচ্ছা হিন্দুরা আপনাদের বাড়ি আসে না? আসে না? হিন্দু ভাইরাও আপনাদের বাড়িতে আসে। ঠিক না বেটি? এটাই তো আমার আপনার ভ্রাতৃত্ব, এটাই তো আমার আপনার সম্পর্ক। আজকে আমি মুসলমান, আমারও বন্ধু হিন্দুরা আছে। ঠিক না বেটি? আর হিন্দু ভাইদেরও বন্ধু মুসলমান আছে। কি ঠিক না বেটি? দেখাতে পারবেন কোন জলসায়, কোন জলসায় হিন্দু ধর্মকে ছোট করার জন্য কোন হিন্দু ধর্মের দেব দেবীর ছবি টাঙানো আছে? ভাই এ দেখান না, আছে? নাই তো। কোনদিন টাঙিয়েছে? কোন জলসা কমিটি টাঙিয়েছে? হ্যাঁ, এটুকু করেছে ভ্রাতৃত্ব রক্ষার জন্য, সম্প্রীতি রক্ষার জন্য। জলসা কমিটি ভাইরা হিন্দু মহারাজদের নিয়ে এসে এই স্টেজে, আলেমদের নিয়ে এসে এই স্টেজে, হাফেজদের নিয়ে এসে একই স্টেজে পাশাপাশি বসিয়ে সম্প্রীতির বক্তব্য দিয়েছে। ঠিক না বেঠিক? কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়েছে, বন্ধুত্ব সম্পর্কটা আরো গাঢ় করার
চেষ্টা করেছে, ঠিক না বেঠে? কিন্তু আজ এই আমার দেশে, আমার রাজ্যে কিছু কিছু ভেড়া মার্কা হিন্দু সমাজের মানুষ বেরিয়েছে। তারা পুজো করে, করুক, আমাদের আপত্তি নাই। তাদের ধর্মীয় আচার আচরণ পালন করবে, আমাদের কোনো বাধা আছে? এই জোরে বলেন, আছে? নাই। এই কদিন আগে, 5 দিন আগে কার্তিক পুজো হলো। এই কার্তিক পুজোকে কেন্দ্র করে বিরাট বড় পুজো, বিরাট বড় গেট করা হয়েছে। ওই গেটে একটা লাইটিং করা হয়েছে। করে গে যা, তোর গোষ্ঠীর নাম দিকে যা, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু হলে কি হবে? ওই লাইটিং গেটে আমার আল্লাহ পাকের নামে কুৎসিত গালাগালি লিখে আল্লাহ পাকের নামটা লিখেছে। তাহলে আপনারা বলুন, আমরা মুসলমান, আমাদের আল্লাহ পাকের ইজ্জত রক্ষার জন্য, রাসূলের ইজ্জত রক্ষার জন্য, এই মুসলমান নিজেদের বাচ্চা তো দূরের কথা, আমাদের মাথাটা কাটিয়ে দিবার জন্য আগে লম্বা করবেন না, করবেন না? এজরে বলেন, আল্লাহ পাকের শান মান ইজ্জত রক্ষার জন্য, রাসূলের শান মান ইজ্জতকে রক্ষার জন্য নিজেদের মাথা দিবার জন্য রাজি আছেন না নাই? এজরে বলেন, আছি। কিন্তু আজ আল্লাহ পাক যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের রব, আজকে তিনার নামে কুৎসিত গালাগালি, এটা আমরা মেনে নিতে পারবো? এই জোরে বলেন। সেখানে লাগানো হয়েছে, মুসলমান সেখানে প্রতিবাদ করতে গেছে, অন্যায় করেছে। এই জোরে বলেন, অন্যায় করেছে? করেনি। সেখানে মুসলমানদের উপরে আক্রমণ চালানো হয়েছে। আজকে বলছে মুসলমান জিহাদি, ঠিক না বেটি? মুসলমান জিহাদি, ভালো করে বুঝবেন। আজকে তারও কদিন আগে হিন্দু ভাইদের একটা বড় পুজো হলো না, দুর্গা পুজো। এই শ্যামপুর হাওড়া নাম শুনেছেন? হাওড়া শ্যামপুরে সেখানে বসে আঁকো। এই বসে আঁকার দিনে আমার আপনার ঈমান, আমার আপনার ইবাদত, আমার আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছবি তৈরি করে ওই পুজো প্যান্ডেলে টাঙানো হয়েছে। তাহলে আপনারা বলেন, এটা সম্প্রীতির নামে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার চক্রান্ত হচ্ছে না, হয়নি? এজন্য বলেন, তোমাকে পাওয়ার কে দিয়েছে যে আমার রাসূলের নামে ছবি তৈরি করে পুজো মণ্ডপে লাগাবে? গত বছরে দেখছিলাম কলকাতার একটা কলেজে ঠাকুরের পায়ের তলায় আমার আল্লাহ পাকের নাম আল্লাহু আকবার লেখা হয়েছে। তাহলে আপনারা বলুন, সম্প্রীতির নামে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব লাগাবার চক্রান্ত হচ্ছে না, হচ্ছে না? এজন্য বলেন, হচ্ছে না, হচ্ছে না? তাই প্রত্যেককে বলবো, সজাগ হন, সচেতন হন, সজাগ হন, সচেতন হন। কারণ গাছ কাটে কে বলেন তো? গাছ কাটে কে? এই কথা বলে না যে গরুল, গরুল গিয়ে বলানি কনি গাছ দাঁড়িয়ে আছে, এক কোপ মেরেছে। কাকে? গাছকে। গাছ বলছে, গরুল দাঁড়া। গরুল বলছে, ও সব তোর কথা শোনার সময় নেই, তোকে টুকরো টুকরো করবো। কে বলছে? গরুল। গাছ বলছে, আয় মাথা মোটা, দাঁড়া না রে গরুল। গরুল বলছে, কি হয়েছে বল, তাড়াতাড়ি বল, তোকে টুকরো টুকরো করবো, পিস পিস করবো। গাছ বলছে, মাথা মুটা, তুই যে এত ছাতি চওড়া করে আমাকে এসে কোপ দিয়ে দিলি, বলানি কনি, আবারও আমাকে হুমকি দিয়ে বলছিস তোকে টুকরো টুকরো পিস পিস করবো? এই, তোকে এত পাওয়ার কে দিয়েছে রা? তোকে এত ক্ষমতা কে দিয়েছে না? কুরুল বলছে, ওসব জানি না, তোকে টুকরো টুকরো করবো। গাছ বলছে, মাথা মোটা শোন, তোর পিছনে যে লম্বা পাড়া আছে, কি বলেন তো? যে আমরা বলি বাঁট, আপনারা কি বলেন? বাঁট। এই, তোর যে পিছনে লম্বা পাড়া আছে, তোকে পাওয়ার ক্ষমতা জুগিয়েছে, ওটা আমার জাত ভাই, ওটা আমার জাত ভাই, ওটা আমার কওমের ভাই।
যদি আমার জাত ভাই কওমের ভাই তোর পাশে না থাকতো, তোর পিছনে না থাকতো, তাহলে তোর 14 গোষ্ঠী আসলেও আমাকে পিস পিস করতে পারতিস না, ঠিক না বেঠি? আজকে আমাদের সমাজে কিছু কিছু নামদারি মুনাফিক মার্কা মুসলমান বেরিয়েছে, যারা টাকার জন্য, পকেট পুঁজির জন্য, নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য আজকে শরীয়তের আইন কানুন বিধানগুলোকে, আজকে মুসলিম সমাজটাকে বেঈমান বেদিনদের হাতে নিলাম বিক্রি করে বেড়াচ্ছে, ঠিক না বেঠি? সকলকে বলবো তাদের কাছ থেকে দূরে সরে আসুন, সচেতন হন, সতর্ক হন। মুসলমান বাঁচতে হবে কার জন্য? জোরে বলেন, বাঁচতে হবে কার জন্য? আজকে আমি আপনি মুসলমান, যদি আমাকে আপনাকে বাঁচতে হয় আল্লাহ আল্লাহ রাসূলের জন্য বাঁচবো। যদি আমাকে আপনাকে বাঁচতে হয় মাথা তুলে আমি আমার জাত ভাই কওমের ভাইয়ের জন্য বাঁচবো, ঠিক না বেঠি? আর যদি মরতে হয় আল্লাহ আল্লাহ মরবো, যদি মরতে হয় মুসলিম সমাজটাকে বাঁচাবার জন্য মরবো, ঠিক না বেঠি? সকলকে বলছি এখনো সময় আছে, মজবুত হন। রাসূল আল্লাহ পাকের দরবারে কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ ওরা আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাস করলো না, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গ্রহণ করলো না। আল্লাহ পাক রাসূলের কান্না দিকে থাকতে পারলেন না, গায়েবী আওয়াজ দিয়ে ফরমাচ্ছেন, রাসূল আজকে রুকানা ও একা কেন? যদি এই মুহূর্তে তামাম পৃথিবীর আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মেনে নিতে অস্বীকার করে, আপনাকে আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী বলে গ্রহণ করতে, মেনে নিতে অস্বীকার করে, আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, আর আপনারও কোনো যায় আসে না। তবে রাসূল আপনি আমাকে একবার ভালোবেসে লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, আমি আল্লাহ পরক্ষণে আপনাকে ভালোবেসে বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? তাহলে চিন্তা করে দেখেন, চিন্তা করুন আজকে আমি আপনি মুসলমান কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি। আওয়াজ দিয়ে বলছে রাসূলকে ভালোবাসি, আওয়াজ দিয়ে বলছে আল্লাহকে ভালোবাসি। যে সত্য করে ভালোবাসতে হয় এখনো সময় আছে। আল্লাহ পাককে ভালোবাসুন, রাসূলকে ভালোবাসুন, ভালোবাসার আগে আল্লাহ পাকের মখলুকাত গুলোকে ভালোবাসুন, মুসলিম সমাজকে ভালোবাসুন, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসুন, মক্তব গুলোকে ভালোবাসুন, আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাকটাকে ভালোবাসুন। আল্লাহ পাককে ভালোবাসা লাগবে না, রাসূলকে ভালোবাসা লাগবে না, এগুলোকে ভালোবাসলে আল্লাহ পাককে অটোমেটিক, রাসূলকে অটোমেটিক ভালোবাসা হয়ে যাবে, ঠিক না বেঠি? তাই প্রত্যেককে বলছে এখনো সময় আছে, পরিবর্তন হন, আমলের জিন্দেগি তৈরি করুন। তাই আজ আল্লাহ পাকের দরবারে দোয়া চাইব যে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে মুসলিম সমাজকে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে একসাথে চলার তৌফিক আল্লাহ পাক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তা ভাইজান বিদায় নেব, বিদায় নেবার আগে জানতে চাই আজকে ভারতের বিভিন্ন রাজ্যে মাদ্রাসাগুলো বন্ধ করার চক্রান্ত শুরু হয়েছে, ঠিক না বেটি? আসাম সহ বিভিন্ন রাজ্যে এই বর্তমান দিনে বাস্তব কথা বলছি, আমি আমার জ্ঞানের কথা বলছি, আমি আমার জ্ঞানের কথা বলছি, কারণ জুম্মায় জুম্মায় বয়সটা আমার কম হয়নি, বুঝতে পেরেছেন? আল্লাহর ইচ্ছায় ভালোই হয়েছে। তা ভাই আমার জ্ঞান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত দেখে আসছে, গত 2014 সালের আগ পর্যন্ত দেখছি হিন্দু মুসলমানের একটা মিল মহব্বত ভালোবাসা ছিল, কি ঠিক না বেটি? কে হিন্দু কে মুসলমান চলাফেরাতে চিনা যেত, চিনা যেত, যেন মনে হচ্ছে যেন দুই মানিক জোট যাচ্ছে, ঠিক না বেটি? আর বিশেষ করে এই কেন্দ্রের বেটা আসার পর থেকে হিন্দু মুসলমানের মধ্যে একটা ডিবেট শুরু হয়েছে।
ঠিক না? আজকে ওই বেটারা একের পর এক মুসলিম সমাজকে শেষ করার বিভিন্ন রকমের চক্রান্ত শুরু করেছে, কি ঠিক না? তবে আল্লাহর শুকর, আল্লাহ পাক আমার আপনার সহায় আছেন, থাকবেন। তবে আমরা যদি আল্লাহ পাকের সাথে থাকি, ঠিক না বেটা? তবে যতগুলোই চেষ্টা করেছে ভাই, নিজেরা নিজের জালে জড়িয়েছে, কি ঠিক না বেটা? নিজেরা নিজের জালে জড়িয়েছে। মনে করেছিল মুসলমানদের সাইজ করতে হবে, কি করে? নোটবন্দি করে, ঠিক না বেটি? বেটারা নোটবন্দি করে নিজেরাই নিজের জালে জড়িয়ে গেছে, কি ঠিক না বেটি? তারপরে বলল কি করব? আপনার জিএসটি করব। ওই জিএসটি করলে মুসলমানদের ব্যবসাগুলো ডগে উঠে যাবে, ঠিক না বেটি? বেটারা ওই জিএসটি চালু করে নিজেরা নিজের জালে জড়িয়ে গেছে, কি ঠিক না বেটি? শুধু তাই নয়, তারপরে কি করলো? এনআরসি করে বাটারা মনে করেছে যে এনআরসি করে মুসলমানদের ভারত থেকে তাড়াবো, ঠিক না বেটি? বাংলা থেকে তাড়াবো। ও বাবা, হলে কি হবে? এই কত বছরের রিপোর্ট দেখছিলাম, 19 লক্ষ কত বাদ পড়ে যাচ্ছে একটা রাজ্যের, তার মধ্যে 19 আপনার লক্ষর মধ্যে আপনার ম্যাক্সিমাম ওইদিকে যাচ্ছে না, 19 লক্ষের মধ্যে আপনার 4000 কত মুসলমানের নাম আছে, বাকি সব এই জোরে বলেন, এই 19 কোটি কত হাজার, এর মধ্যে মাত্র 4 কোটি কত আছে মুসলমান, বাকি সব উনাদের। মানে যে আইন করতে যাচ্ছে বেটারা সব কি গো নিজেরাই জড়িয়ে যাচ্ছে। এই ওয়াকফ সম্পত্তি আবার হরণ করার চেষ্টা করছে, কত কি করছে। এই নিজেরা নিজের জালে কিন্তু জড়াচ্ছে, কি ঠিক না বেটি? তবে ভাই, এরা চেষ্টা করছে মুসলিম সমাজটাকে ইসলামিক শিক্ষার দিক থেকে এবং জাহিরি শিক্ষার দিক থেকে কিভাবে শেষ করা যায়। আজকে মাদ্রাসা মক্তবগুলোকে বুলডোজারদের শহীদ করছে, তাতেও শান্তি হয়নি। আজকে মসজিদ মাদ্রাসা মক্তবগুলোকে কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কি ঠিক না বেটি? আজকে আপনারা বলেন তো, এই মসজিদটা কোন ব্যক্তির নামে রেজিস্ট্রি করা আছে? যে কি আছে? ওয়াকফে লিল্লাহ আছে। তাহলে আপনারা বলেন, যখন ওদের আন্ডারে চলে যাবে, পাওয়ার দেবে কাকে? ডিএম কে। ডিএম এসে বলবে কমিটি কে আছে, পেপার দেখাও, পেপার দেখান দেবেন, এটা কেমন কেমন যেন আছে, এখন তালা মারো, আগে সংশোধন হবে, ঠিকঠাক হবে, তদন্ত হবে, তারপরে নামাজ হবে। আপনি জোর করে তালা ভেঙে নামাজ পড়তে যাবেন, আপনার নামে ধারা লাগানো হবে, ইউপিএ ধারা। কি ধারা? দেশদ্রোহী ধারা লাগানো হবে এবং 6 বছর জেল হবে। ভালো করে বুঝবেন, আজকে সে লাইনে নিয়ে যাওয়ার পরিকল্পনা শুরু করেছে। তাহলে আপনারা বলেন, মাদ্রাসাগুলোকে বাঁচাবার দরকার আছে না নাই? আছে না নাই? তা ভাই, আজকে আপনার গ্রামে মাদ্রাসা কায়েম হয়েছে, খাসাগদা বেলুপাড়া খাজা গরিবে নামাজ সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর নাম, খুব সুন্দর নাম দিয়েছেন। আজকে জিনার সিলাই আজকে ভারতের মুসলমান আমরা ঈমান পেয়েছি, কি ঠিক না বেটি? খাসাগদা ভেলুপাড়া খাজা গরিবে নামাজ এবং সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা। তাহলে আপনারা বলেন, এই মাদ্রাসাকে বাঁচানোর দরকার আছে না নাই? আছে। তা ভাই, কি আছে এই মাদ্রাসা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবেসে, রাসূলের ঘর মাদ্রাসা, রাসূল পাকের সঙ্গে বন্ধুত্ব করবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, ইনশাআল্লাহ দোয়া চাইবো, সঠিক পথে চলবেন ইনশাআল্লাহ। মৃত্যুর আগে হলো আল্লাহ পাক একবার রাসূল পাককে চামড়ার চোখে না হলো স্বপ্নে স্বপ্নে আল্লাহ পাক দিদার নসিবে করবেন। কে আছেন রাসূল পাককে ভালোবেসে রাসূলের সঙ্গে বন্ধুত্ব করার জন্য, রাসূলের পবিত্র ঘর মাদ্রাসাকে রক্ষার জন্য? কে আছেন লাইফ টাইম মেম্বার হবেন? 200 করে টাকা দেবেন বছরে, এই মাসে, প্রতি মাসে 200 করে টাকা। বহুত টাকা বহুত দিকে ব্যয় করেছেন ভাই, মাসে 200 টাকা। আচ্ছা বলেন তো, এক কাপ চায়ের দাম কত? যে একটা চা 5 টাকা, একটা বিস্কুট 5 টাকা, একটা পান 5 টাকা। সারাদিনে বন্ধুদের কত খাওয়ান? কোন হিসাব আছে? জোরে বলেন।
কোনো হিসাব নাই। একটা তিরঙ্গার দাম কত? 5 টাকা। রজনী ও তো দামি জিনিস বাদ দিয়ে দিলাম। গুটকা, শান্তি 5 টাকা করে। তাহলে সারাদিন আপনি খাচ্ছেন কত? ঠিক না বেটি? আচ্ছা বলেন তাহলে বিড়ি সিগারেটের দাম কত? হ্যাঁ, একটা সিগারেট 5-7 টাকা দাম। ঠিক না বেটি? তাহলে কত টাকা আপনি ধোঁয়া উড়িয়ে ছেড়ে দিচ্ছেন? ঠিক না বেটি? আমি অত চাইছি না, মাসে 200 টাকা, না পারলে মাসে 100 করে টাকা দিয়ে রাসূলের পবিত্র ঘর মাদ্রাসার লাইফ টাইম মেম্বার হবেন। প্রতি মাসে যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন 100 করে টাকা, 200 করে টাকা, 150 করে টাকা, 50টা টাকা দেবেন দিয়ে লাইফ টাইম মেম্বার হবেন। যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন প্রতি মাসে 100 করে টাকা দেবেন। এই মুসলমান লাইফ টাইম মেম্বার হবেন, দেখবেন আল্লাহ আপনার বিমারটাকে সুস্থ করে দিয়েছেন, আল্লাহ আপনার হায়াতটা বাড়িয়ে দিয়েছে। কারো সিলাই, জোরে বলেন কারো সিলাই? রাসূলের পবিত্র ঘর মাদ্রাসার সিলাই। ঠিক না বেটি? যদি আপনি বিমারে পড়ে থাকেন, যদি আপনার ডাক্তারি সব টাকা চলে গেল, তাহলে আপনি এখানে দেবেনটা কি? ঠিক না বেটি? আল্লাহ যদি আমার টাকা সব ডাক্তারি খায়, তাহলে রাসূলের মাদ্রাসায় দেবটা কি? দোয়া চাইবেন, দেখবেন আল্লাহ আপনার বড় বড় বিমারকে আল্লাহ ভালো করে দেবে। কে আছে আপনি? কত? 100 টাকা। মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ মুজাফফর শেখ, জনাব মোহাম্মদ মুজাফফর শেখ আল্লাহ পাকের পাগল, নবী পাকের দেওয়ানা, খুব চালাক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পবিত্র ঘর মাদ্রাসার লাইফ টাইম মেম্বার হলেন। খুশি না বেজার? জোরে তাকবীর হবে না? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। জনাব মোহাম্মদ মুজাফফর শেখ ভাই জিন্দাবাদ। আল্লাহ পাকের পাগল, নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাথে বন্ধুত্ব করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মাদ্রাসায় 100 করে টাকা প্রতি মাসে দেবেন। আল্লাহ পাক হায়াত কিসমতকে বাড়িয়ে দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। ওদিকে কি হাত তুললেন? সাইফুদ্দিন 200 টাকা। মাশাআল্লাহ। সারা জীবন আল্লাহ হায়াত কিসমতকে বাড়িয়ে দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জনাব মোহাম্মদ সাইফুদ্দিন ভাই, জনাব মোহাম্মদ সাইফুদ্দিন ভাই আমার নওজোয়ান তরুণ যুবক ভাই, আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবেন সারাটা জীবন প্রতি মাসে মাসে 200 করে টাকা দিয়ে রাসূলের সঙ্গে বন্ধুত্ব করলেন। খুশি না বেজার? জোরে তাকবীর হবে না? নারে তাকবীর, জোরে দেন না নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মোহাম্মদ সাইফুদ্দিন ভাই জিন্দাবাদ। জনাব মোহাম্মদ সাইফুদ্দিন ভাই জিন্দাবাদ। আল্লাহ পাকের পাগল, নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পবিত্র ঘর মাদ্রাসার লাইফ টাইম মেম্বার হলেন। প্রতি মাসে 200 করে টাকা দেবেন। সকলে জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? নারে তাকবীর। ওটাওটি করবেন না, খবরদার। যারা দেবে দিতে পারবেন না চুপচাপ বসবেন। আপনারা তাকবীর দেবেন, দাতাদের মন নরম হবে। দাতারা দেবে, আল্লাহ পাক কিয়ামতের দিনে এই দাতারা মানে আল্লাহ পাকের দরবারে দাবি করবে যে আল্লাহ এরা তাকবীর দিয়েছিল, মন নরম হয়েছিল, আমি দিয়েছি। আল্লাহ আমি একা একা জান্নাতে যাব না, এই সবাইকে নিয়ে জান্নাতে যাব। ঠিক না বেটি? দিতে না পারলে ওটাটি করবেন না, তাকবীরটা দেন। কি নাম? আবুল কাসেম মোল্লা। আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জান, আপনি আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জান জনাব মোহাম্মদ আবুল কাসেম মোল্লা আমার আব্বা জান ওয়াদা করলেন আল্লাহ পাকের হাবিবের পবিত্র ঘর মাদ্রাসার লাইফ টাইম মেম্বার হলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বন্ধুত্ব করার জন্য প্রতি মাসে সারা জীবন যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন প্রতি মাসে 200 করে টাকা দেবেন। খুশি না বেজার? জোরে তাকবীর হবে না? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জান জিন্দাবাদ। আল্লাহ পাকের পাগল, নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে বন্ধু হবার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পবিত্র ঘর মাদ্রাসা কায়েমের জন্য লাইফ টাইম মেম্বার হলেন। প্রতি মাসে 200 করে টাকা দেবেন। সকলে জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কি আছে? 200 না পারলে 100 করে দেবেন। এতজন আমার বাপেরা আছেন, ভাইরা আছেন, একটু হাত তোলেন। 100 করে টাকা দেবেন যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবে। কে আছেন? মাসে 100 টাকা কে আছেন গো? বহুত টাকা বহুত দিকে চলে যায়, আমি অত যাচ্ছি না,
অত যাচ্ছে না, সারা জীবন ডাক্তারের পিছনে হাজার হাজার টাকা গলে যাচ্ছে, আমি অত চাইছি না। আল্লাহকে ভালোবেসে দেবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে ভালোবেসে দেবেন, রাসূল পাকের সঙ্গে বন্ধুত্ব করার জন্য দেবেন, মাদ্রাসার লাইফ টাইম মেম্বার হবেন, 100 করে টাকা দেবেন। কি আছে? জনাব মোহাম্মদ হাসেম আলী শেখ, জনাব মোহাম্মদ হাসেম আলী শেখ ভাই আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা, লাইফ টাইম মেম্বার হলেন। খুশি না বেজার? এই জোরে বলেন না খুশি না বেজার? জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। জনাব মোহাম্মদ হাসেম আলী শেখ ভাই জিন্দাবাদ, আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। সারা জীবন প্রতি মাসে মাসে 100 করে টাকা দেবেন, সকলে জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক হাসেম ভাইকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের বন্ধু হিসাবে আল্লাহ কবুল করলেন, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে কবেন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন 100 করে টাকা দেবেন? কে আছেন মাদ্রাসায় 100 করে টাকা দেবেন? এই মুসলমান, বাড়ি থেকে কাজে বেরোবেন, যে কোনো কাজে যাবেন, নিয়ত করে নেবেন আজকে কাজে যাব, যা ইনকাম করব আল্লাহ আপনি যা রুজি দেবেন এ থেকে কিছু টাকা মাদ্রাসার জন্য রাখবো। 30 দিন কাজে বেরোবেন, সামান্য সামান্য করে রাখবেন। এই মুসলমান, ওই টাকাটা এক জায়গায় করে প্রতি মাসে 100 করে টাকা দেবেন, দেখবেন আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে। কি আছে 100 করে টাকা? এতজন আছেন, কেউ নাই? একটু হাত তোলেন না। লাইফ টাইম মেম্বার হবেন, সারাটা জীবন দেবেন। কে আছে? বাড়ি পড়ে যাচ্ছে ভাই, কি নাম? শমের আলী শেখ। 100 200 মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ শমের আলী শেখ, জনাব মোহাম্মদ শমের আলী শেখ আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা, ওয়াদা করলেন আল্লাহ পাক যতদিন হায়াতে রাখবেন সারাটা জীবন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে ভালোবেসে নবী পাকের পবিত্র করে মাদ্রাসা কায়েম করার জন্য প্রতি মাসে সারা জীবন 200 করে টাকা দেবেন। খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। জনাব মোহাম্মদ শমের আলী শেখ ভাই জিন্দাবাদ, আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। সারা জীবন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পবিত্র করে মাদ্রাসার লাইফ টাইম মেম্বার হলেন, প্রতি মাসে 200 করে টাকা দেবেন, সকলে জোরে বলুন মারহাবা, জোরে হবে না মারহাবা, নারে তাকবীর। আল্লাহ আমার ভাইকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের বন্ধু হিসাবে আল্লাহ আপনি কবুল করলেন, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে হবেন আল্লাহুম্মা আমিন। কি নাম? জনাব মোহাম্মদ আলী আসগার শেখ, জনাব মোহাম্মদ আলী আসগার শেখ আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজান, জনাব মোহাম্মদ আলী আসগার শেখ আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজান আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা, ওয়াদা করলেন আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাথে বন্ধুত্ব করার জন্য, নবী পাকের পবিত্র ঘরে মাদ্রাসা কায়েম করার জন্য লাইফ টাইম মেম্বার হলেন। প্রতি মাসে মাসে 100 করে টাকা দেবেন। খুশি না বেজার? জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো নারে তাকবীর। আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজান জিন্দাবাদ, আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পবিত্র ঘর মাদ্রাসার লাইফ টাইম মেম্বার হলেন, সকলে জোরে বলুন মারহাবা, জোরে হবে না মারহাবা। আল্লাহ পাক আমার আব্বাজানকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের বন্ধু হিসাবে আল্লাহ পাক আপনি আমার বাবাজির নামটা লিখে এলেন, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম? আইনুল শেখ, জনাব মোহাম্মদ আইনুল শেখ ভাই, জনাব মোহাম্মদ আইনুল শেখ ভাই আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা, ওয়াদা করলেন আল্লাহ পাকের হাবিবের পবিত্র ঘর মাদ্রাসা লাইফ টাইম মেম্বার হলেন। আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবেন সারাটা জীবন প্রতি মাসে মাসে 100 করে টাকা দেবেন। খুশি না বেজার? জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে তাকবীর হবে না, নারে তাকবীর। এই পিছন দিকে ভাই আপনারা বেজার নাকি গো? এই আপনারা বেজার? জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। জনাব মোহাম্মদ আইনুল শেখ ভাই জিন্দাবাদ, আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পবিত্র ঘরে মাদ্রাসার লাইফ টাইম মেম্বার হলেন। প্রতি মাসে 100 করে টাকা দেবেন, সকলে জোরে বলুন মারহাবা, জোরে হবে না মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের নামটাকে
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের বন্ধুর খাতার নামটা লিখে এলেন, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম? জাকির মোল্লা। কই কই হাত করে জাকির মোল্লা ভাই কত? 100। মাশাআল্লাহ। আমার নওজোয়ান যুবক ভাই জনাব মোহাম্মদ জাকির মোল্লা ভাই লাইফ টাইম মেম্বার হলেন। যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন প্রতি মাসে 100 করে টাকা মাদ্রাসায় দেবেন, খুশি না বেজার? এই কার ভালোবাসায় দিচ্ছে এগুলো? জোরে বলেন না। রাসূলের ভালোবাসায় ভাইসাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন যে আমার উম্মত উম্মতি গণেরা, আমি রাসূল আমাকে মহব্বত করে ভালোবেসে আমাকে পিয়ার করে যে জীবনে একবার দরুদ শরীফ তেলাওয়াত করে তার জন্য কিয়ামতের দিনে আল্লাহ পাকের দরবারে শাফাত করাটা আমি রাসূল আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলবেন না। এই আপনারা বেজার করছেন নাকি? আমার ভাই জনাব মোহাম্মদ জাকির মোল্লা ভাই লাইফ টাইম মেম্বার হলেন, প্রতি মাসে 100 করে টাকা দেবেন, খুশি না বেজার? সকলে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ জাকির ভাই জিন্দাবাদ। লাইফ টাইম মেম্বার হলেন, সকলে জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? আল্লাহ পাক ভাইজানকে কবুল করে নেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের বন্ধুর খাতায় আল্লাহ ভাইয়ের নামটা লিখে নেন, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম? কুদ্দুস আলী মসজিদে দিদা মাদ্রাসায় জনাব মোহাম্মদ কুদ্দুস আলী ভাই পৃথিবীর সব থেকে বড় সম্পদ কি বলেন তো? যে আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন পাক আমার আপনার কাছে পৃথিবীর সব থেকে বড় সম্পদ, ঠিক না বেঠিক? আর খুব সম্মানীয় জিনিস আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন পাক দান করেছেন। যে আশা, যে আকাঙ্ক্ষা, যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন আল্লাহ পাক কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন ভাই? আর কে আছেন? 100 টাকা ভারী হয়ে যাচ্ছে, ভাগ করে দিলাম। 50 টাকা দেবেন, প্রতি মাসে 50 টাকা। আপনার নাম? জনাব মোহাম্মদ ইদেল শেখ। বেটার মতো বেটা, বেটার মতো বেটা, বেটার মতো বেটা জনাব মোহাম্মদ ইদেল শেখ। তিনার কলিজার টুকরা সন্তান ওয়াদা করলেন আল্লাহ পাক আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন সারাটা জীবন আমি আমার আব্বা জানেন না, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পবিত্র ঘর মাদ্রাসার লাইফ টাইম মেম্বার হলাম। আমার আব্বা জানেন নামে প্রতি মাসে 100 করে টাকা দেবো, খুশি না বেজার? জোরে তাকবীর হবে না? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ ইদেল শেখ আব্বা জান জিন্দাবাদ। আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পবিত্র ঘর মাদ্রাসার লাইফ টাইম মেম্বার হলেন, প্রতি মাসে 100 করে টাকা দেবেন। সকলে জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? আল্লাহ পাক জানে কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি আছেন গো? একটু হাত তোলেন। 50 টাকা দেবেন, প্রতি মাসে 50 করে। পর্দার আড়ালে মায়েরা আছেন, মায়েদেরকেও বলবো আপনারা ওয়াদা করতে পারেন, আপনারা ওয়াদা করতে পারেন প্রতি মাসে 50 করে টাকা দেবেন কিংবা 100 করে টাকা দেবেন। কি আছে? আল্লাহুম্মা সাল্লি আলা তোমার নাম কি? মনিরুল শেখ। ভাইয়ের মতো ভাই জনাব মোহাম্মদ মনিরুল শেখ আমার ভাইয়ের বোন মুসাম্মাদ মনিরা, মুসাম্মাদ মনিরা আমার বোনের শরীর অসুস্থ, আজকে ভাইয়ের মতো ভাই 500 টাকা দান করেছে। আল্লাহ পাক ভাইয়ের দানটাকে বোনের জন্য কবুল করে নেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে বোনের কষ্ট ভাই দেখে সহ্য করতে পারে না। আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পবিত্র ঘর মাদ্রাসা কায়েম করার জন্য 500 টাকা দান করলেন। আল্লাহ ভাইয়ের দানটাকে কবুল করে নেন। আল্লাহ পাক বোনের বিমারকে শেফা দান করেন, হায়াত কিসমতকে বাড়িয়ে দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার বোনের তোদের নসিবকে বড় করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যতদিন আল্লাহ পাক হায়াতে রাখবেন আমার বোনের সংসারে আল্লাহ আপনি